আমরা বর্তমান বিশ্বের একবিংশ শতাব্দীতে আমরা একটি সংকট কাল অতিক্রম করছি। এটা হলো একটি যুগ সন্ধিক্ষণ, যে সময়ে মুসলিমরা তাদের হারানো পথ এবং তাদের ভুলে যাওয়া ইতিহাস এবং তাদের হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার সময়। এই শতাব্দী মুসলমানদের জাগরণের শতাব্দী। মুসলমানরা তাদের যেই সোনালী অতীত ফেলে আসছে, তাদের যে অবিস্মরণীয় বিজয় এবং তাদের যে ইতিহাস এবং তাদের যে শৌর্যবীর্য, সেগুলো ভুলে মুসলিমরা যে দীর্ঘ এক শতাব্দী কাল যাবৎ ঘুমিয়েছিল, একবিংশ শতাব্দী মুসলমানদের সেই ঘুম এবং সেই নিদ ভাঙানোর কাল। এই শতাব্দী হলো মুসলমানদের সকল জাহেলিয়াতের শৃঙ্খল ভেঙে তাদের সেই হারানো বিজয় ইতিহাস এবং তাদের সেই সোনালী অতীত ফিরে আনার সময়। এজন্য আজকের যুগে মুসলমানদের জন্য করণীয় হলো আমাদের পূর্বপুরুষ, আমাদের বীর পুরুষদের ইতিহাস কি ছিল এবং তারা কোন ক্ষমতা বলে, কোন আদর্শিক চেতনায় তারা উজ্জীবিত হয়ে তারা পুরা বিশ্বকে পদায়িত করেছিলেন এবং মুসলমান এবং ইসলামের শান শৌকত এবং সম্মান এবং ইজ্জতকে পুরা পৃথিবীতে উড্ডীন করেছিলেন এবং বিজয় করেছিলেন। বর্তমান সময়ে পুরা মুসলিম উম্মাহ এমন কিছু ভুল, এমন কিছু জাহিলিয়াত, এমন কিছু মতাদর্শের মধ্যে ডুবে আছে, যেই ভুল এবং মতাদর্শগুলো মুসলমানদেরকে জাগতে দিচ্ছে না এবং তাদেরকে সেই বিজয়ের পথে তাদেরকে পরিচালিত করতে পারছে না। এই জন্য আজকের সময় আমাদের জন্য অপরিহার্য হলো আমাদের এই যুগের যে ভুলগুলো রয়েছে, আমাদের বর্তমান সময়ের যে জাহিলিয়াতগুলো রয়েছে, সেই সম্বন্ধে আমাদের অবগত হওয়া এবং সে সকল জাহিলিয়াত থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করে আমাদেরকে সেই পথে পরিচালিত হওয়া, যেই পথের শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এবং যেই পথের দিশা দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেই পদাঙ্ক অনুসরণ করে পুরা পৃথিবীতে নিজেদেরকে বিজয়ী এক জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা সবাই সেই পদাঙ্ক অনুসরণ করতে চাই তো? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকের সময়ে আমরা এক আধুনিক জাহিলিয়াতের মুখোমুখি। মুসলিম উম্মাহ এক সময় প্রাচীন জাহিলিয়াতের মোকাবেলা করেছিল। জাহিলিয়াতের দুটি ধরন রয়েছে, একটি হচ্ছে প্রাচীন জাহিলিয়াত, আরেকটি হচ্ছে আধুনিক জাহিলিয়াত। প্রাচীন জাহিলিয়াত, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আগমন করেছিলেন, তখন পুরা আরবে এবং পুরা পৃথিবীতে সমগ্র মানব জাতি যে কুফর, শিরক এবং আল্লাহকে ভুলে তারা যে দেব দেবীর পূজায় লিপ্ত ছিল, সেটা ছিল সেই সময়ের প্রাচীন জাহিলিয়াত। যে প্রাচীন জাহিলিয়াতের কারণে পুরা মানবতা, পুরা বিশ্ব এক ধ্বংসের মুখে নিপতিত হয়েছিল, যেখান থেকে আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করে মানব জাতিকে উদ্ধার করেছিলেন। যুগের পরিক্রমায় এবং শতাব্দী কাল পার হওয়ার পর আজকে একবিংশ শতাব্দীতে এসে মুসলমানদের মাঝে সেই প্রাচীন জাহিলিয়াত তো নেই, কিন্তু পশ্চিমা বিশ্ব এবং কুফার গোষ্ঠীর ষড়যন্ত্রের কারণে মুসলমানদের মধ্যে এমন কিছু জাহিলিয়াত প্রবেশ করেছে যাকে আমরা আধুনিক জাহিলিয়াত বলে চিহ্নিত করি। আধুনিক জাহিলিয়াতের ভয়াবহতা, আধুনিক জাহিলিয়াতের করুণ পরিণতি এবং এটার সার্বিক অবস্থা যদি আমরা বিবেচনা করি, এটা প্রাচীন জাহিলিয়াতের চাইতেও একদিক থেকে অধিক কঠিন, আমাদের জন্য অধিক ভয়ঙ্কর এবং আমাদের জন্য অধিক বিধ্বংসী। তার দুটি কারণ রয়েছে। এক নম্বর কারণ হলো প্রাচীন জাহিলিয়াত। এই প্রাচীন জাহিলিয়াতের ধ্বংস এবং প্রাচীন জাহিলিয়াতের সমস্যা এবং প্রাচীন জাহিলিয়াতের যে ত্রুটি, এটা সকল মুসলিমের কাছে স্পষ্ট। আজকের যুগে কি আপনি কোনো এমন মুসলমানকে খুঁজে পাবেন যে কোনো মূর্তির সামনে তার মাথা নত করে? এমন কোনো মুসলমানকে খুঁজে পাওয়া সম্ভব যে কোনো দেব দেবীর কাছে প্রার্থনা করে? তাহলে আজকের যুগে প্রাচীন কোনো কুফর, প্রাচীন শিরকের যে ব্যবস্থা ছিল, যে রূপরেখা ছিল, যে কাঠামো ছিল, আজকে পুরা মুসলিম উম্মাহর মধ্যে এমন কোনো রূপ, এমন কোনো কাঠামো, এমন কোনো আমল বর্তমান চালু নেই। কিন্তু যদি আমরা গভীর দৃষ্টিতে তাকাই, বর্তমান 2 বিলিয়ন মুসলিম, 200 কোটি মুসলিম বা 200 কোটি প্লাস মুসলিম, তাদের মধ্যে আধুনিক জাহিলিয়াত এত বেশি প্রচার প্রসার এবং ব্যাপ্তি লাভ করেছে, যদি আপনি পার্সেন্টে হিসাব করেন, শতকরা প্রায় 99% প্লাস মুসলমান এই সকল আধুনিক জাহিলিয়াতে আক্রান্ত। আর আধুনিক জাহিলিয়াতগুলো কেমন? আধুনিক জাহিলিয়াতগুলো এগুলো হচ্ছে ঘুণে পোকার ন্যায়।
ঘুনে পোকা এগুলো কাঠ এবং খুঁটিগুলোকে তার বাহ্যিক আবরণটা ঠিক রাখে, তার কিন্তু ভিতরটা ফোকলা করে দেয়। এবং যে কোনো একটা টোকার মাধ্যমেই, যে কোনো একটা আঘাতেই এই খুঁটি এবং এই দেওয়াল এবং এই কাঠ ঝরঝর করে ভেঙে পড়ে। বর্তমান মুসলমানরা জাহিলিয়াতের কারণে তাদের ঈমান এবং তাদের ইসলামের অবস্থা হয়েছে এই ঘুণে ধরা খুঁটির ন্যায়। তাদের উপরের বাহ্যিক আবরণ তো ইসলাম, বাহ্যিক অবস্থা তো ঈমান, কিন্তু ভিতরের জাহিলিয়াত এবং নিফাকের কারণে তাদের ঈমান এবং ইসলামগুলো শেষ হয়ে গিয়েছে, তাদের ঈমান এবং ইসলামটা নষ্ট হয়ে গিয়েছে। সেই আধুনিক জাহিলিয়াতের সম্বন্ধে, সেই আধুনিক জাহিলিয়াতের পরিচয় আমাদের জানা দরকার আছে কিনা। আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে আমরা 5টি জাহিলিয়াত ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথম নম্বর জাহিলিয়াত, আজকের যুগে 21 শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর এবং মুসলমানদের জন্য সবচেয়ে ক্ষতিকর জাহিলিয়াতের নাম হচ্ছে সেকুলারিজম। সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ক্ষতিকর এবং সবচেয়ে বিধ্বংসী সেকুলারিজম, যেটাকে আমরা বাংলায় বলি ধর্মনিরপেক্ষতাবাদ। ধর্মনিরপেক্ষতাবাদ মুসলমানদের ঈমান, মুসলমানদের ইসলাম, তাদের বাহ্যিক ইসলাম এবং ঈমানকে ঠিক রেখে তাদের ভিতরে ঈমান, তাদের ভিতর ইসলামকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এই জন্য আমরা 200 কোটি মুসলিম তো বলি, কিন্তু আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলার খাতায় এই 200 কোটি মুসলিমদের মাঝে হয়তো অধিকাংশই মুশরিক, কিন্তু আমার নামধারী মুসলিম। এই জন্যই আমরা বলি যে 200 কোটি মুসলিম থাকা সত্ত্বেও মুসলমানদের কেন বিজয় হচ্ছে না, মুসলমানরা পুরা পৃথিবীতে কেন লাঞ্ছিত এবং বঞ্চিত হচ্ছে, এটার জবাব আমরা কোরআনের আয়াত থেকে পেশ করবো ইনশাআল্লাহ। আমরা প্রথমে সেকুলারিজমের ব্যাখ্যা এবং সেকুলারিজমের অর্থ জানি। সেকুলারিজমের অর্থ আমরা বলি ধর্মনিরপেক্ষতাবাদ। ধর্মনিরপেক্ষতা বলতে 2টি অর্থ করা হয়। 1 নম্বর অর্থ, ধর্মনিরপেক্ষতা অর্থ হলো যার যার ধর্ম সে পালন করবে। এমন একটা ব্যাখ্যা দেওয়া হয় যেখানে ধর্মের সাথে সেকুলারিজমের কোনো বিরোধ নেই। এমন একটা কথা অনেক রাজনীতিবিদ বলে কিনা, যে ধর্মের সঙ্গে কোনো বিরোধ নেই, যার যার ধর্ম সে পালন করবে, এই মতাদর্শের নাম হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। কিন্তু এটা একটা ভুয়া, মিথ্যা এবং ধোঁকা। এটা মুসলমানদের সঙ্গে প্রতারণার শামিল। একটা কুফরি মতবাদকে, একটি বিষকে মধু বলে মুসলমানদেরকে গেলানো হয়েছে এবং মুসলমানদের ঈমান ধ্বংস করা এটা একটা সুদূর প্রসারী চক্রান্ত। সেকুলারিজম সন্দেহ নেই, নিঃসন্দেহে সেকুলারিজম একটি স্পষ্ট কুফরি মতবাদ। মুসলমান মাত্রই এই আকীদা, এই বিশ্বাস রাখতে হবে সেকুলারিজমের A to Z পুরাটাই কুফরি, পুরাটাই আল্লাহ দ্রোহী, প্রতিটাই ইসলাম বিদ্বেষ, ইসলাম দ্রোহী একটি মতবাদ। এটাকে বলা হয় অ্যান্টি ইসলাম। আমরা সেকুলারিজমের ব্যাখ্যা যদি সেকুলারদের প্রণীত অভিধান, সেকুলারদের প্রণীত বই, সেকুলারদের প্রণীত ওয়েবসাইট থেকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোতে সেকুলারিজমের যে ব্যাখ্যা বোঝানো হয়, যেই ব্যাখ্যা দেওয়া হয়, এটা সুস্পষ্ট প্রতারণা। বাংলাদেশে বাংলা একাডেমি একটি প্রতিষ্ঠান রয়েছে, সেকুলারদের প্রতিষ্ঠান থেকে একটি ডিকশনারি আছে, যেটা বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা একটি ডিকশনারি আছে। ডক্টর ফজলুর রহমান সিদ্দিকীর সম্পাদনায় এই বইটি লেখা হয়েছে। এই অভিধানে সেকুলারিজমের তিনি বেশ কিছু ব্যাখ্যা দিয়েছেন। তিনি সেকুলারের অর্থ করেছেন, সেকুলার অর্থ হলো পার্থিব, ইহজাগতিকতা, জড় এবং বস্তুবাদ। অর্থাৎ যেখানে আখিরাতের কোনো অংশ নেই, যেখানে কিয়ামত, জান্নাত, জাহান্নাম, দ্বীনের কোনো অংশ নেই, যার পুরাটাই দুনিয়া, যার পুরাটাই বস্তুবাদ, যার পুরাটাই জাগতিক। এটা হচ্ছে সেকুলারিজম, সেকুলারের তিনি ব্যাখ্যা দিয়েছেন। এরপর তিনি সেকুলার স্টেট একটা শব্দ লিখেছেন ইংরেজিতে। এটার ব্যাখ্যায় তিনি বলেছেন সেকুলার স্টেট কাকে বলে। তিনি লিখেছেন যে গির্জার সঙ্গে বৈপরীত্যক্রমে যেই রাষ্ট্র, গির্জার সঙ্গে বৈপরীত্যক্রমে যে রাষ্ট্র গঠিত হয়েছে, সেই রাষ্ট্রকে বলা হয় সেকুলার স্টেট। গির্জার সঙ্গে বৈপরীত্য হয়েছে কেন, এটা ব্যাখ্যা আমাদের সামনে আলোচনা থেকে বসে আসবে। তিনি ব্যাখ্যা দিয়েছেন যে গির্জার সঙ্গে তার বৈপরীত্য রয়েছে, গির্জার সঙ্গে তার সাংঘর্ষিকতা রয়েছে, গির্জার সঙ্গে তার দ্বন্দ্ব এবং মতভেদ রয়েছে। তো গির্জার সঙ্গে দ্বন্দ্বের ভিত্তিতে যেই রাষ্ট্র গঠিত হয়েছে, সেই রাষ্ট্রকে বলা হয় সেকুলার স্টেট বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। 3 নম্বর শব্দ তিনি বলেছেন সেকুলারিজম, সেকুলার প্লাস ইজম, যেখানে বলা হয় ধর্মনিরপেক্ষতাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ। এটার ব্যাখ্যায় তিনি বলেছেন শিক্ষা এবং নৈতিকতা ধর্মীয় রীতির উপর নির্ভরশীল নয়, এমন মতবাদকে বলা হয় সেকুলারিজম।
সেকুলারিজমের ভিত্তি রেখেছেন দুটি জিনিস, একটি হচ্ছে শিক্ষা, আরেকটি হচ্ছে নৈতিকতা। খেয়াল রাখবেন যে এই দুইটা পয়েন্ট হচ্ছে সেকুলারিজমের মেইন পয়েন্ট, এবং ধর্মের সঙ্গে যে কোনো ধর্ম, সেটা ইসলাম হোক, খ্রিস্টান হোক বা ইহুদিবাদ হোক, যে কোনো ধর্মের সঙ্গে এই দুটা পয়েন্টে সেকুলারিজমের মেইন যেই দ্বন্দ্ব, মেইন যেই সাংঘর্ষিকতা, মেইন যেই বৈপরীত্য সেটা হবে। একটা হচ্ছে নৈতিকতা, আরেকটি হচ্ছে শিক্ষা। যে তিনি এখানে সেকুলারিজমের ব্যাখ্যা দিয়েছেন যেই মতবাদে শিক্ষা এবং নৈতিকতা ধর্মের উপর নির্ভরশীল নয়, ধর্মের সাথে সম্পৃক্ত নয়, এমন মতবাদকে বলা হয় সেকুলারিজম। এটা হচ্ছে বাংলাদেশের ডক্টর ফজলুর রহমান সিদ্দিকীর প্রণীত বাংলা একাডেমির ইংলিশ টু বাংলা অভিধানের মধ্যে সেকুলারিজমের শব্দের ব্যাখ্যা এই তিনটি শব্দ পাওয়া গিয়েছে। এরপর আপনি যে ইন্টারন্যাশনাল লেভেলে যান, অক্সফোর্ড যে ডিকশনারি রয়েছে, এটা ইংলিশ টু উর্দু, ইংলিশ টু আরবিক, ইংলিশ যে ডিকশনারি রয়েছে, এখানে তিনি যেই অভিধানটা তিনি লিখেছেন, সেকুলারিজমের অর্থ করেছেন লা মাযহাবিয়্যা ওয়ালা দীনিয়্যা, ধর্মহীনতা। দেখেন, সেকুলারা কিন্তু এই জায়গায় সৎ, পশ্চিমা সেকুলাররা এই জায়গায় সৎ যে তাদের কুফরি এবং তাদের ধর্মের সাথে সম্পর্কহীনতা এটা তারা প্রকাশ করতে, এটা স্বীকার করতে কোনো লজ্জা করেনি। কিন্তু বাঙালি মুনাফিক, বাঙালি প্রতারক এবং আমাদের মহাদেশের প্রতারক সেকুলাররা তারা মুসলমানদেরকে নিজেদের সেকুলার ধর্মে তাদেরকে আকৃষ্ট করার জন্য, তাদের ইসলামকে ঠিক রেখে, ইসলামের বাহ্যিক আবরণ ঠিক রেখে তাদের সেকুলারিজম ধর্মে তাদেরকে দীক্ষিত করার জন্য তারা এই সেকুলার শব্দের তারা অর্থকে তারা পাল্টে দিয়েছে, বিকৃত করেছে। কিন্তু আপনি ইউরোপিয়ান এই শব্দগুলো যদি আপনি ডিকশনারিতে খোঁজেন, তখন তারা তাদের হক এবং সত্য কথা তারা স্পষ্টভাবে স্বীকার করেছে। তো এই অক্সফোর্ড ডিকশনারিতে লিখেছে যে সেকুলারিজমের ব্যাখ্যা হলো লা মাযহাবিয়্যা ওয়ালা দীনিয়্যা, ধর্মহীনতা, দিনহীনতা, যেখানে কোনো দিন নেই, কোনো ধর্ম নেই, এমন মতবাদকে বলা হয় সেকুলারিজম। আশ্চর্যের ব্যাপার হলো উইকিপিডিয়া এখানে আরো স্পষ্ট করেছে, আরো ক্লিয়ার করে দিয়েছে, সেকুলারিজম ইজ অ্যান্টি ইসলাম। সেকুলারিজম শুধুমাত্র ইসলাম বিরোধী। পয়েন্টটা খেয়াল করবেন, ওখানে আমাদের বাংলা ডিকশনারিতে ছিল সেকুলার স্টেটের ব্যাখ্যা করা হয়েছিল গির্জার সঙ্গে বৈপরীত্য ক্রমে রাষ্ট্র, আর উইকিপিডিয়ার মধ্যে বলা হচ্ছে সেকুলার বলা হয় অ্যান্টি ইসলাম। এখানে অ্যান্টি রিলিজিয়ন বলা হয়নি, ধর্ম বিদ্বেষ বা ধর্ম বিরোধী বলা হয়নি, এখানে একবার স্পষ্ট বলা হয়েছে ইসলাম বিরোধী। এখানে একটা পয়েন্ট খেয়াল করবেন, পার্থক্য হলো সেকুলারিজম উৎপত্তি, সেকুলারিজম কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, এই ইতিহাস জানা থাকলে গির্জা এবং মসজিদ, ইসলাম এবং পৃথিবীর অন্যান্য ধর্মের সঙ্গে সেকুলার সম্পর্কটা কি, ত্রিমুখী একটা সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের ভিত্তিতে সেকুলারিজমের মেইন সংঘাতটা এটা মূলত ইসলামের সঙ্গে, কিন্তু শুরুটা হয়েছে মূলত খ্রিস্টবাদের সঙ্গে। 1779 থেকে 1789 পর্যন্ত ফরাসি বিপ্লব গঠিত হয়েছিল। ফরাসি বিপ্লব, যেটা ফ্রান্স এবং ইউরোপের ইংল্যান্ড সহ পুরো ইউরোপের বিভিন্ন প্রান্তিতে যেই একটা বিপ্লব সংঘটিত হয়েছিল, এই বিপ্লবটি ঘটেছিল মূলত পাদ্রীদের বিপরীতে রাষ্ট্র এবং জনগণের সাথে একটা ফাইট, একটা সংঘর্ষ ছিল। ওখানে পাদ্রীর গির্জার যারা পাদ্রী ছিলেন তারা ওই সকল রাষ্ট্রের নাগরিকদের উপর ধর্মের নামে অনেক অধার্মিক এবং জুলুম ভিত্তিক অনেক আইন তারা তৈরি করে দিয়েছিল, এবং তারা অনৈতিকভাবে জনগণের উপর জুলুম করেছিল, যার পরিপ্রেক্ষিতে জনগণ জুলুমে অতিষ্ঠ হয়ে তারা ধর্মকে বাদ দিয়ে তারা আন্দোলন করেছিল যে আমরা এই আইন, এই ধর্ম আমরা মানি না। তখন ইউরোপের রাষ্ট্রপ্রধানরা তারা বলেছিল যে জনগণের পক্ষে, জনগণের স্বার্থ রক্ষায় আমরা আজকে থেকে রাষ্ট্র ব্যবস্থা থেকে ধর্মকে বিদায় দিলাম। লম্বা একটা ইতিহাস। তো 1779 থেকে 89 পর্যন্ত যে ফরাসি বিপ্লব হয়েছিল, এইটার ফলাফল 1799 খ্রিস্টাব্দে এবং 1800 খ্রিস্টাব্দে এই আইন প্রণীত হয় যে আজকে থেকে আমাদের ইউরোপের সকল রাষ্ট্র ব্যবস্থা থেকে, সকল ধর্মকে, সকল ধর্মীয় আইনকে আজকে থেকে রাষ্ট্র থেকে আলাদা করা হলো। তখন থেকেই পুরা পৃথিবীতে সেকুলারিজম উৎপত্তি হয়েছে, যে পুরা পৃথিবীতে দুইটি ভাগে বিভক্ত হয়ে গেল, একটি হলো রাষ্ট্র ব্যবস্থা আর একটি হলো ধর্মীয় ব্যবস্থা। তা রাষ্ট্র ব্যবস্থা যে ধর্ম ব্যবস্থা থেকে আলাদা হলো, এই আলাদা হওয়ার পিছনে মেন কারণ ছিল খ্রিস্টবাদের যে প্রবলেম, তাদের সমস্যা, এবং খ্রিস্টান ধর্মে যে পাদ্রী ছিল তাদের জুলুম। তাহলে সেকুলারিজমের উৎপত্তির কারণ ছিল মূলত খ্রিস্টবাদ। সেকুলারিজমের উৎপত্তির মেন কারণ ছিল পাদ্রীদের জুলুম এবং খ্রিস্টবাদের প্রবলেমের কারণে এই সেকুলারিজমের উৎপত্তি হয়, এবং মুসলমানদের মাঝে পরবর্তীতে এই সেকুলারিজমের আস্তে আস্তে এটার প্রভাব এবং এটার আমদানি ঘটে।
তো সেকুলারিজম এটা খ্রিস্টানদের মধ্যে এটার উৎপত্তি হয়েছে, আর মুসলমানদের মধ্যে এসেছে তারও শতাব্দীকাল পরে। সেকুলারিজম খ্রিস্টানদের মধ্যে এসেছিল, তার কারণ বলেছি আমরা, গির্জার সঙ্গে রাষ্ট্রের একটা সংঘাত তৈরি হয়েছিল। এই ঘটনা থেকে আমাদের বাংলাদেশের অনেক অভিধানবেত্তা এবং সেকুলার তারা বলেছে যে সেকুলারিজম গির্জার কারণে এসেছে, গির্জার সাথে বৈপরীত্য ক্রমে এই মতবাদ, এই কুফরি মতবাদের জন্ম হয়েছে। কিন্তু আজকের যুগে সেকুলারিজম শুধুমাত্র ইসলাম ছাড়া বাকি সকল মতবাদ, বাকি সকল ধর্ম, বাকি সকল মাযহাব সব কিছুকে তার আপন বানিয়ে নিয়েছে, শুধু ইসলামকে সে আপন বানাতে পারেনি। কারণ ইসলাম হলো এমন একটি দিন, যেই দিন হলো শাশ্বত দিন, যেই দিন হলো স্থায়ী দিন, এবং যেই দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত, ঈসা আলাইহিস সালামের আসার আগ পর্যন্ত এই দিন একেবারে অবিকৃত থাকবে, এবং এটার মধ্যে কোনো পরিবর্তন ছাড়া, কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া, কোনো ধরনের বাস বিচার ছাড়া এটা হুবহু যেভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন সেইভাবেই এই ইসলাম প্রতিষ্ঠিত থাকবে। এই জায়গায় সেকুলারিজম এখানে ব্যর্থ হয়েছে, এবং ইসলামের সামনে তার সংঘাত এবং তার দ্বন্দ্বের জায়গাটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এই জন্য সেকুলারিজমের যারা উদ্ভাবক, যারা প্রতিষ্ঠাতা, এবং ইউরোপের যারা পশ্চিমা যারা গবেষক ছিলেন, তারা মুসলমানদের মধ্যে সেকুলারিজমের এই বিষকে তারা ছড়িয়ে দেওয়ার জন্য তারা বেছে নিয়েছিলেন মুসলমানদের মধ্যে গাদ্দার, মুসলমানদের মধ্যে মুনাফিক, মুসলমানদের মধ্যে সর্বপ্রথম সেকুলারিজমের বীজ আমদানিকারক কামাল আতাতুর্ককে। কামাল আতাতুর্ক 1919 সাল থেকে 1938 সাল পর্যন্ত, 1923 সাল থেকে 1938 সাল পর্যন্ত প্রায় 15 বছর, এই 14-15 বছরের মধ্যে সে মুসলমানদের মধ্যে সেকুলারিজমের এই বিষ, সেকুলারিজমের এই কুফর, সেকুলারিজমের এই ঈমান বিধ্বংসী কারণ সে মুসলমানদের মধ্যে আস্তে আস্তে সে প্রচার এবং প্রসার এবং এটার সে উৎপত্তি ঘটায়, এটার আমদানি করে। কামাল আতাতুর্ক কী করেছিল? সে তুরস্কের রাজধানী, যেটা ছিল মূলত দারুল খেলাফা, খেলাফতের রাজধানী ছিল, ইস্তাম্বুলে বসে সে মুসলমানদের মাঝে সেকুলারিজমের বিষ এবং সেকুলারিজমের বীজ সে রোপণ করে। সে সর্বপ্রথম মুসলমানদের মাঝে আজানকে নিষিদ্ধ ঘোষণা করে। আজান নিষিদ্ধ ঘোষণার কিছুদিন পর সে আরবিতে আজান, প্রথমে মাইকে আজান নিষিদ্ধ করেছিল, মাইকে আজান নিষিদ্ধ করার কিছুদিন পর সে আরবি ভাষায় আজান নিষিদ্ধ করে দেয়। এরপর মসজিদগুলো এবং মাদ্রাসাগুলো বন্ধ করার ঘোষণা দেয়। এরপর সে কোরআন তেলাওয়াত, কোরআন শিক্ষাদান এগুলো সে বন্ধ করে দেয়। এক পর্যায়ে সে মসজিদ এবং মাদ্রাসাগুলোকে ঘোড়ার আস্তাবল, গরুর আস্তাবল এবং বিভিন্ন প্রাণীদের সেখানে সে আশ্রয় দিয়ে, বিভিন্ন প্রাণীদেরকে সেখানে রেখে সেই মসজিদ এবং মাদ্রাসাগুলোকে নোংরা এবং আবর্জনা স্তূপ বানিয়ে ফেলে। এরপর সে আঘাত করে আরবি ভাষার উপর। তুর্কি ভাষা, আপনি যদি 1923 সালের পূর্বে কোনো তুর্কি ভাষার কোনো বই দেখেন, তাহলে দেখতে পাবেন তুর্কি ভাষা আরবি লিপিতে লেখা। পৃথিবীর বিভিন্ন ভাষা বিভিন্ন অক্ষরে বিভিন্ন লিপিতে লেখা থাকে। তো তুর্কি ভাষা 1923 সালের পূর্বে যতগুলো লিপি ছিল, যতগুলো ভাষা বা বই ছিল, সবগুলো বইয়ের মধ্যে দেখবেন যে সেই বইগুলোর মধ্যে এটা ভাষার লিপি ছিল আরবি। কিন্তু কামাল আতাতুর্ক এসে সে আরবদের সাথে বিদ্বেষ করে ইসলামের যে কেন্দ্র মক্কা এবং মদিনার সঙ্গে এবং কোরআন এবং সুন্নাহর সঙ্গে বিরোধিতার জায়গা থেকে, সে আরবির প্রতি বিদ্বেষের জায়গা থেকে আরবি ভাষাকে পর্যন্ত নিষিদ্ধ করে দেয়। এবং সে রোমান অক্ষর, যা দেখতে ইংরেজির মধ্যে দেখা যায়, সে বর্তমান তুরস্কের যে ভাষা, তুর্কীয় ভাষা, বর্তমান রোমান অক্ষরে লিখিত হয়। তো এইভাবে মুসলমানদের মাঝে মুসলমানদের যে শেয়ার, মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের যে নিদর্শন, এইগুলোকে ধীরে ধীরে বিলুপ্ত ঘোষণা করে এবং সেকুলারিজমের বিষ ধীরে ধীরে সে মুসলমানদের মধ্যে আমদানি করে। শুধু এতটুকু করেই ক্ষান্ত হয়নি, সে পুরা স্টেটের মধ্যে সেনাবাহিনী, আদালত এবং নির্বাহী ব্যবস্থা, তিনটি জায়গাতেই সে সেকুলার সিস্টেমকে এমনভাবে ডেভেলপ করে দিয়েছে যে পরবর্তীতে দীর্ঘ শতাব্দীকাল পর্যন্ত প্রায় এখানে কোনো ইসলামপন্থী মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। পরবর্তীতে আদনান মেন্দেরেস সহ, নাজমুদ্দিন এরবাকান সহ অসংখ্য ইসলামপন্থী লোক তারা চেষ্টা করেছিলেন আরবিতে আজান ফিরিয়ে আনার, আবার কোরআনকে ফিরিয়ে আনার, আবার ইসলামী বিভিন্ন শিক্ষা, ইসলামী দীক্ষা এগুলো ফেরার চেষ্টা করেছেন, কিন্তু কেউ সফল হননি। এদের মধ্যে আদনান মেন্দেরেস প্রেসিডেন্টকে রাষ্ট্রদ্রোহ মামলায়, তাকে সেনাবাহিনীর রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে ফাঁসি পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে। নাজমুদ্দিন এরবাকানকে তারা পদচ্যুত করতে বাধ্য করেছে। এইভাবে অসংখ্য ইসলামপন্থী যত দল ছিল
1997 সাল পর্যন্ত কোনো ইসলামপন্থী লোক কথা বলার কোনো জায়গা পায়নি। সর্বশেষ বর্তমানে যে প্রেসিডেন্ট এরদোগান রয়েছেন, ইনি কিছুটা চেষ্টা করেছেন বা তিনি কিছুটা কৌশল অবলম্বন করেছেন। এর মাধ্যমে বর্তমানে কিছুটা ইসলাম এবং মুসলমানের পক্ষে কিছুটা আওয়াজ, কিছুটা ইসলামের পক্ষে কিছু কথা বর্তমানে বলার সুযোগ পাওয়া যাচ্ছে। কিন্তু এর আগ পর্যন্ত তুরস্ক, যেটা পুরা পৃথিবী দারুল খেলাফা ছিল, খেলাফার কেন্দ্র ছিল, সেখানে কুরআন এবং আরবি ভাষায় সালাম, আরবি ভাষায় আজান পর্যন্ত দেওয়ার সুযোগ ছিল না। সেকুলারিজমের বিষ এত ভয়ঙ্কর। এরপর আপনি মিশরের দিকে তাকান। মিশর এটাও 1900 সাল শুরু থেকে নিয়ে 2011 সাল পর্যন্ত, 2012 সাল পর্যন্ত শতাব্দী কালের বেশি সময় পর্যন্ত সেকুলারিজমের বিষ এত বেশি এটার মধ্যে গেড়েছিল, ইসলামপন্থীরা মাথা উঁচু করে কথা বলার কোনো সুযোগই পায়নি। যখনই কথা বলেছে সেখানে এটা করেছে, সেখানে শুট করেছে। শাইখ হাসান আল বান্না থেকে শুরু করে, সৈয়দ কুতুব থেকে শুরু করে পরবর্তী অসংখ্য ইসলামপন্থী নেতা যারা ছিল তাদের সবাইকে শহীদ করে দেওয়া হয়েছে। সর্বশেষ মুসলিম ব্রাদারহুড, তারা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে 2012 সালে যখন তারা জয়ী হয়েছিল, তখন তাদেরকেও সেনাবাহিনীর মাধ্যমে কূপ ঘটিয়ে 2013 সালের 3রা জুলাই তাদেরকে ক্ষমতা থেকে তাদেরকে উৎখাত করা হয় এবং ডক্টর মুরসিকে বন্দি করে, গ্রেফতার করে তাদেরকে জুডিশিয়াল সিস্টেমে তাকে আস্তে আস্তে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় এবং 2018 সালে তিনি আদালত প্রান্তরেই তিনি মৃত্যুবরণ করেছেন এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েছেন। ডক্টর মুরসি তার অপরাধ কী ছিল? তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি কোরআন হাতে নিয়ে একটা ভাষণে বলেছিলেন, দস্তুরনা কোরআন, আমাদের সংবিধান হবে কোরআন। শুধু এই কথাটুকু সহ্য করা, হজম করার মতো ক্ষমতা সেকুলারিজমের নেই। সেকুলার বলে উদারপন্থী, সেকুলার বলে সবার ধর্ম সবাই পালন করবে, কিন্তু মুসলমান যখন বলে যে আমরা কোরআন অনুযায়ী, আমরা কোরআনের বিধান অনুযায়ী, আমরা শারঈ আইন অনুযায়ী আমরা জীবনযাপন করতে চাই, তখন সেকুলাররা বলে যে না, এটা কোনো দিন না, এটা কোনো ধর্ম না, এটা সেকুলারিজমের সাথে সাংঘর্ষিক। সুতরাং তোমরা হলে না মানুষ, তোমাদের ব্যাপারে আমাদের কোনো নীতি, আমাদের কোনো মানবাধিকার, আমাদের কোনো ধরনের ন্যায়বোধ এবং আমাদের কোনো ইনসাফ তোমাদের জন্য নয়। এই জন্য ইসলাম এবং মুসলমানের জন্য সেকুলারিজমের পক্ষ থেকে কোনো দয়া, কোনো ইনসাফ এবং কোনো মানবাধিকার কখনো দেখতে পাবেন না। পুরো পৃথিবীতে ওরা যে মানবাধিকারের কথা বলে, মানবাধিকার এবং যে হিউম্যানিটির কথা বলে, এটা শুধুমাত্র মানুষদের জন্য, কিন্তু ওরা মুসলিমদেরকে, মুসলিম বিশেষ করে যারা ফান্ডামেন্টালিস্ট মুসলিম, যারা আসল মুসলিম, যারা মেইন ইসলামপন্থী, তাদেরকে মূলত তারা মানুষই মনে করে না, এদেরকে পশু পাখি এবং তার চাইতেও অধম মনে করে। এই জন্য পৃথিবীতে বর্তমান সেকুলারিজম ধর্মে মুসলমানদের কোনো জায়গা নেই। এইভাবে পুরা পৃথিবীতে আপনি বর্তমান 57টি মুসলিম রাষ্ট্র রয়েছে, এই রাষ্ট্রগুলোতে কোথাও দেখবেন ইসলামপন্থীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এই জন্য এই সেকুলারিজমের বিষ এবং সেকুলারিজমের এই কুফর এবং সেকুলারিজমের এই বিষ দাঁতকে ভাঙতে হলে আপনাকে হাতে লাঠি দিতে হবে। আপনি কেউ যদি সাপকে যদি আপনি বোঝান, তার মাথায় হাত দেন, আপনি যদি তাকে সারাদিন ওয়াজ করেন, তাকে নসিহত করেন, সাপ আপনার কথা বুঝবে না, সাপ সে আপনাকে ছবলই দেবে। সাপকে যদি বশীভূত করতে হয়, তাকে যদি আপনার কন্ট্রোলে আনতে হয় আর তাকে মাথায় আঘাত করতে হবে, তার মাথায় আপনার লাঠি মারতে হবে। সেকুলারিজমের বিষ এটা কখনো নরম কথায়, এটা কখনো আপনার সুন্দর ওয়াজ নসিহতের মাধ্যমে এই বিষ থেকে আপনি কখনো মুক্তি পাবেন না। আপনি যতই গণতন্ত্রের কথা বলেন, আপনি যতই লিগাল সিস্টেমে আসেন, যতই আপনি সঠিক পদ্ধতি তাদের নিয়মে আসেন, আপনাকে তা হজম করতে পারবেন না। পুরো পৃথিবী দিয়ে আসে মুসলিম ব্রাদারহুড, তারা যেই পরিমাণ জনগণের ভোট পেয়েছিল, এই পরিমাণ ভোট এবং এই পরিমাণ জনগণের স্বতঃস্ফূর্ত সারা পুরো পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে খুব কম পাওয়া গিয়েছে। কিন্তু তাদের মেয়াদকাল ছিল কয় বছর? মাত্র 1 বছর 1 মাস, 13 মাস ছিল তাদের মেয়াদকাল। আপনারা কি মুসলিম ব্রাদারহুড থেকে বেশি শক্তিশালী? তাদের চাইতে বেশি সুসংগঠিত? তাদের জন্ম হয়েছে 1928 সালে, তারা প্রায় শতাব্দীকাল, প্রায় 100 বছর হতে চললো তাদের বয়স। তারা পোড় খাওয়া, তারা অভিজ্ঞ, তারা দীর্ঘদিনের কুরবানি, রক্ত কুরবানি এবং তাদের তাদের অভিজ্ঞতা রয়েছে। তবুও তারা এই সিস্টেমের সামনে লিগাল পদ্ধতি গিয়ে 13 মাসও টিকতে পারেনি। তাদের পুরা গুড়া শিকড় সহ তাদেরকে উপড়ে ফেলা হয়েছে। পুরা পৃথিবীতে আপনি দেখেন, এই সিস্টেমের সামনে ইসলামের সঠিক পদ্ধতি ছাড়া আপনি লিগাল পদ্ধতিতে গিয়ে ইসলামকে বিজয়ী করবেন আর মুসলমানদের স্বার্থ রক্ষা করবেন, এটা মূলত পাগলের প্রলাপ বয় কিছু নয়।
এই জন্য আজকের যুগে ইসলামকে যদি বিজয় করতে হয়, তাহলে ইসলামকে বিজয় করতে হবে সেই পদ্ধতিতে, যেই পদ্ধতি বিজয় করেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। এই জন্য সাহাবাদের এই পন্থা ছাড়া আজকের বর্তমান প্রচলিত পন্থায় কখনো এই সিস্টেমকে আমরা পরাজিত করতে পারবো না। সেকুলারিজমের প্রবলেম কি? সেকুলারিজমের প্রবলেম হলো এই সিস্টেম মুসলমানদের মধ্যে এসে প্রথমত তার ঈমানকে নষ্ট করে দেয়। সেকুলারিজমের মধ্যে প্রবলেম হচ্ছে সে প্রথমত আপনাকে এই কথা বিশ্বাস করতে বাধ্য করাবে যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। আমরা প্রায়শঃ বিভিন্ন ওয়াজ এবং নসিহতে বিভিন্ন আলোচনায় আমরা শুনে থাকি, বিভিন্ন সময় বক্তা যখন কিছুটা রাজনৈতিক কথা বলেন, পাশে থাকা কোনো সভাপতি অথবা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো নেতা তাকে বাধা দিয়ে বলে যে হুজুর কুরআন এবং সুন্নাহর কথা বলেন, কুরআন এবং হাদিসের কথা বলেন, রাজনীতির কথা বলবেন না, ধর্মের মধ্যে রাজনীতি টেনে আনবেন না। আর আল্লাহ বলছেন ধর্মের মধ্যে রাজনীতি আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি' আহওয়াহুম। আমি এই আয়াতটা বানিয়ে বলেছি নাকি এটা আল্লাহ নাযিলকৃত আয়াত? আল্লাহ কি বলছেন যে হে নবী, আপনি তাদের মাঝে, মানুষের মাঝে আপনি ফয়সালা করবেন ওই বিধান দ্বারা, ওই আইন দ্বারা, ওই সংবিধান দ্বারা যা আল্লাহ তাআলা আপনার উপর নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন শরিয়া ভিত্তিক আপনি বিধান ফয়সালা করুন। এটা রাজনৈতিক বক্তব্য না ধর্মীয় বক্তব্য? তো রাজনৈতিক বক্তব্য আর ধর্মীয় বক্তব্য আলাদা না এক? কিন্তু ওরা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে রাজনীতি আর ধর্ম আলাদা। এটা সুস্পষ্ট কুফর। আল্লাহ তাআলা পরে আয়াতে বলেছেন, আয়াতের পরবর্তী অংশ বলেছেন ওয়ালা তাত্তাবি' আহওয়াহুম, আর আপনি তাদের অধিকাংশ মানুষের কথা অনুসরণ করবেন না। কিন্তু ওরা বলছে যে অধিকাংশ মানুষের ভিত্তিতে, অধিকাংশ মানুষের মত নিয়ে আমরা শাসন ব্যবস্থা পরিচালনা করব। একই আয়াতের মধ্যে সেকুলারিজম, একই আয়াতের মধ্যে গণতন্ত্রের কুফর আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অন্য আয়াতের মধ্যে দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। মামলার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে কোনো মামলায় ফীমা শাজারা বাইনাহুম, তাদের মাঝে যে সকল মামলা, সমস্যা, যে সকল তাদের মধ্যে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে, এই সকল ব্যাপারে যদি আপনাকে তারা হাকিম, বিচারক না বানায়, তাহলে তারা কখনো মুমিন হতে পারবে না। তা বিচার ব্যবস্থা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম এবং শাসন ব্যবস্থা কার? আল্লাহ তাআলা। আলা লাহুল খালকু ওয়াল আমর, সকল আদেশ, সকল বিধান, সকল আইন দেওয়ার ক্ষমতা কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ তাআলাই সব সৃষ্টি করেছেন এবং সকল সংবিধান এবং সকল আইন দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান ইয়াকুনা লাহুমুল খিয়ারatu মিন আমরিহিম। কোনো মুমিন পুরুষ এবং মুমিন নারীর ওই অধিকার নেই, আল্লাহ এবং তার রাসূল যখন কোনো ফয়সালা করবেন তার মধ্যে ভিন্ন কোনো চিন্তা, ভিন্ন কোনো ফয়সালা, ভিন্ন কোনো সংবিধান, ভিন্ন কোনো রায় গ্রহণ করার কোনো ইখতিয়ার কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিন নারীর নেই। ওমা ইয়াসিল্লাহ রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা ঘোষণা করবে, অবাধ্যতা প্রদর্শন করবে, ফাকাদ দাল্লা দালালান মুবিনা, সে স্পষ্ট গুমরাহির মধ্যে নিপতিত হল। এই সকল অকাট্য আয়াত, এগুলো কি চোখে পড়ে না? এগুলো কি রাজনৈতিক বক্তব্য নয়? কিন্তু এরা আমাদেরকে চোখে পর্দা দিয়ে, আমাদেরকে ধোঁকা দিয়ে, আমাদেরকে প্রতারণা করে মুসলমানদের মধ্যে এই আয়াতগুলোকে আমাদের থেকে লুকিয়ে পর্দার আড়াল রেখে আমাদেরকে বোঝানো হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, তাদের দিন তাদের জন্য। তোমার ধর্ম তুমি মসজিদে নিয়ে থাকো, তাদের রাষ্ট্র, তাদের আইন তারা সংসদে পালন করবে। এটা কুফর। এই কুফরের শাস্তি কি? এই কুফরের শাস্তি আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিতাব, আল্লাহ তাআলার কিতাবের কিছু অংশকে তোমরা বিশ্বাস করো আর কিছু অংশকে অস্বীকার করো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি এমন কাজ করবে, যার কিছু অংশ স্বীকার করবে আর কিছু অংশ অস্বীকার করবে, ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তার একমাত্র শাস্তি এটাই যে দুনিয়াতে তার জন্য রয়েছে লাঞ্ছনা এবং অপদস্থ এবং তার জন্য রয়েছে অপমান। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তাকে কঠিন ভয়ঙ্কর শাস্তির দিকে তাদেরকে টেনে নেওয়া হবে। ওয়াল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, তোমাদের কর্মপন্থার ব্যাপারে আল্লাহ তাআলা অনভিজ্ঞতা নন, গাফেল নন, উদাসীন নন। আল্লাহ তাআলা তোমাদের সকল কর্ম, তোমাদের সকল কর্মপদ্ধতি সম্বন্ধে তিনি যথেষ্ট অকৃপাল, তিনি অবগত। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে মুসলমানরা আজকে সেকুলারিজম এর মাধ্যমে কিতাবুল্লাহর কিছু অংশ স্বীকার করেছে,
তারা সালাত, তারা সিয়াম, হজ, জাকাত, সাদাকা, মাদ্রাসা, মসজিদ এই সকল বিষয়গুলোকে সবাই স্বীকার করেছে। কিন্তু তারা অস্বীকার করেছে জিহাদকে, অস্বীকার করেছে রাজনীতিকে, অস্বীকার করেছে আল্লাহর হাকিমিয়তকে, অস্বীকার করেছে আল্লাহর সংবিধানকে, অস্বীকার করেছে শারিয়া আইনকে, অস্বীকার করেছে খেলাফা ব্যবস্থাকে, অস্বীকার করেছে। এতগুলো বিধানকে অস্বীকার করার কারণে আজকে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও ইল্লা খিজয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে আমাদেরকে লাঞ্ছনার জীবন দান করেছেন। যদি আমরা এই লাঞ্ছনার জীবন থেকে মুক্তি পেতে চাই, যদি এই কঠিন অবস্থা এবং সংকট থেকে পরিত্রাণ পেতে চাই, তাহলে আমাদের করণীয় এই আয়াতটি করণীয় যে আমাদের হলো এই কিতাবুল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, যে হে মুমিনরা ইসলামের মধ্যে প্রবেশ করো, আংশিকভাবে না পরিপূর্ণভাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, কাফা পরিপূর্ণভাবে, পুরাপুরিভাবে, অংশ বিশেষ বাদ দিলে কোনো ব্যক্তি মুমিন হতে পারে না। ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ তাআলা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, এই আয়াতে তিনি ব্যাখ্যা বলেছেন ফি হাযিহিল আয়াতি দালালাতুন, যে এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় মান রাদ্দা শাইয়ান মিন আওয়ামিরিল্লাহি আও আওয়ামিরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া খারিজুম মিনাল ইসলাম, যে ব্যক্তি আল্লাহ তাআলার কোনো আদেশ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশ, একটি আদেশকে যদি কোনো ব্যক্তি প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এটা ব্যাখ্যায় তিনি এই আয়াত দিয়ে দলিল দেওয়ার পর তিনি শেষে বলেছেন ওয়াযালিকা ইউজিবু সিহহাতা মা যাহাবা ইলাইহি সাহাবা, এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় সাহাবায়ে কেরাম যেই সিদ্ধান্ত দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম যেই সবাই একমত হয়েছিলেন যে মিন হুকমিহিম, যে তারা সিদ্ধান্ত দিয়েছিলেন বিইরতিদাদি মান ইমতানা মিন আদাইজ যাকাত। সাহাবায়ে কেরামের যুগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখন আরবের কিছু লোক যারা নন-মুসলিম ছিল, তাদের মধ্যে কিছু লোক যাকাত দিতে অস্বীকার করেছিল। এই ইতিহাসটা সবাই আমরা জানি। কিন্তু তারা সালাত আদায় করতো কিনা, তারা হজ করতো কিনা, সাদাকা দিত কিনা, আহলুল কিবলা ছিল, তারা কিবলার দিকে ফিরে নামাজ পড়তো, তারা সালাত আদায় করতো, তারা সাদাকাও দিত, এমনকি তারা হজও করতো, তারা জিহাদও করতো। শুধুমাত্র জাকাতের একটা বিধান কোনো কোনো ইতিহাসে পাওয়া যায়, জাকাতকে তারা সরাসরি অস্বীকার করেনি, শুধুমাত্র তারা বলেছিল জাকাতকে আমরা খলিফাকে দেব না, জাকাতটা আমরা নিজে দেব। তখন সাহাবায়ে কেরাম ফয়সালা দিয়েছিলেন বিইরতিদাদি মান ইমতানা আবি আদাইজ যাকাত, যা জাকাত আদায় করতে অস্বীকার করেছে তারা সবাই মুরতাদ। আজকের যুগে আমরা তাকফির করলে সবাই বলে তোমরা খারিজি। সাহাবায়ে কেরাম খারিজি ছিলেন না? এটা মূলত খারিজি ছিল না, এটাই মূলত ইসলাম। আর আজকে যেই সকল বৈশিষ্ট্যের কারণে খারিজি বলা হয়, এটা মূলত মুরজিয়াবাদ, এটা শিথিলতাবাদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নরম দিল ছিলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমরা প্রতি খুতবায় শুনি। কিন্তু দিনের ব্যাপারে তিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা চাইতে বেশি কঠোর। যখন এই ইরতিদাদের ফিতনা, যখন যাকাত অস্বীকারের ফিতনা শুরু হয়েছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এদের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করলেন, দেখুন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হে আবু বকর, আপনি তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ ঘোষণা করছেন? তারা তো সালাত আদায় করে, তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন উমিরতু আন উকাতিলান নাস, আমাকে মানুষের সঙ্গে যুদ্ধ করতে আদেশ দেওয়া হয়েছে, হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ না তারা এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বিচারক নাই, আল্লাহ ছাড়া কোনো হাকিম নাই। এই শাহাদা পাঠ করলে সে তো আপনার হাত থেকে এবং আপনার তলোয়ার থেকে, আপনার ধরপাকড় থেকে তা নিরাপদ হয়ে যাবে। এরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আপনি তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ ঘোষণা করেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন ইন্নী লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সলাতি ওয়াজ যাকাত, যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মাঝে পার্থক্য করবে, যে ব্যক্তি একটা বিধান মানবে আর একটা বিধান অস্বীকার করবে, তাদের বিরুদ্ধে আমি অবশ্যই লড়াই করব। ওই যুগে একটা বিধানের কারণে সাহাবায়ে কেরাম তাদেরকে মুরতাদ ঘোষণা করেছিলেন। প্রশ্ন করতে পারেন মুরতাদ ঘোষণা করলেন কিভাবে বুঝলেন? ইমাম জাসসাস হানাফি মাযহাবের অন্যতম বড় ইমাম, তিনি এই কথার দলিলও দিয়েছেন যে তারা যে মুরতাদ ঘোষণা করেছিলেন সাহাবায়ে কেরাম, তার প্রমাণ হলো যে বিআদাই মানিম তানা আমিন আদাই যাকাত ও সাবি যারারিহিম ওয়া কাতলিহিম, তাদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের সন্তান এবং স্ত্রীদেরকে যুদ্ধবন্দিনী হিসাবে দাসীবাদী বানানো হয়েছে।
মুসলমানদের মেয়েদেরকে, মুসলমানদের স্ত্রীদেরকে দাসীবাদী বানানোর সুযোগ আছে? তাহলে তাদের যে দাসীবাদী বানানো হয়েছিল এবং তাদেরকে হত্যা করা হয়েছিল, এটা কিসের ভিত্তিতে? এই জন্যই যে তারা যাকাতের বিধানকে অস্বীকার করার কারণে তারা কাফের হয়ে গিয়েছিল। তো সাহাবায়ে কেরাম একটা বিধান অস্বীকার করার কারণে তাদেরকে কাফের ঘোষণা দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর আজকে পুরা দিনকে ভেঙে চড়ে আলাদা করে হাজার হাজার লক্ষ লক্ষ দিনকে নষ্ট করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে, প্রত্যাখ্যান করা হচ্ছে। শুধু এতটুকুই নয়, আজকের যুগে যারা ইসলামের কথা উঁচু করে, আজকে যারা ইসলামের কথা বলে, আজকে যারা শরিয়ার কথা বলে, তাদেরকে প্রতিহত করা হচ্ছে, তাদেরকে জেল জুলুমে নির্যাতন করা হচ্ছে এবং তাদেরকে সমূলে উৎখাত করার চেষ্টা করা হচ্ছে। এটা যদি কুফর না হয় তাহলে পৃথিবীতে কুফর বলতে কোনো জিনিস নেই। এটা সুস্পষ্ট কুফর। তো সকল যুগের সাহাবায়ে কেরাম এবং সকল যুগের ইমাম এবং মুজতাহিদদের ফতোয়াগুলো দেখেন, ইসলামের কোনো বিধানকে যদি কেউ অস্বীকার করে, ইসলামের কোনো বিধানকে যদি কোনো ব্যক্তি প্রত্যাখ্যান করে, সেই ব্যক্তির ঈমান থাকে না। এরা কোরআন থেকে, হাদিস থেকে, সাহাবায়ে কেরাম আমল থেকে এবং যুগে যুগে উলামায়ে কেরাম এবং মুজতাহিদ এবং সকল মুফাসসিরদের থেকে একই বিধান, একই ফতোয়া পাবেন আপনারা। তো আজকের যুগে যারা সেকুলারিজমের কথা বলে, আজকের যুগের যারা বলে রাজনীতির জায়গায় রাজনীতি, দেশের জায়গায় দেশ, ধর্মের জায়গায় ধর্ম, এটা সুস্পষ্ট কুফরি, এটা ঈমান বিধ্বংসী একটি মতবাদ। এমন মতবাদ কোনো মুসলিম লালন করতে পারে না, কোনো মুসলিম কখনো সেকুলার হতে পারে না, আর কোনো সেকুলার কখনো মুসলিম হতে পারে না। এই জন্য সেকুলারিজমের এই কুফর, সেকুলারিজমের এই প্রবলেম, এটা মুসলমানদের মধ্যে ভালো করে প্রচার করতে হবে, মুসলমানদেরকে ভালো করে জানাতে হবে যে সেকুলারিজমের কুফরের কারণে মুসলমানদের ঈমান নষ্ট হচ্ছে, মুসলমানদের ঈমান আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এটার পক্ষে একটা হাদিসের একটা ইঙ্গিত পাওয়া যায়। সহিহ মুসলিম শরীফে একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইসবিহু রাজুলু ফি মুমিনান ওয়া ইমসি কাফিরান ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদ মিনাদ দুনিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা অন্ধকার রাতের ফিতনা আসার পূর্বে তোমরা আমলের দিকে ধাবিত হও, তোমরা নিজেদের ঈমান এবং আমলকে সংশোধন করে নাও, ঈমান এবং আমলকে ঠিক করে নাও। কেন? এমন এক সময় আসছে যখন মানুষ দলে দলে, সবাই সকালে মুমিন থাকবে আর বিকালে দলে দলে কাফের হয়ে যাবে, কিংবা বিকালে মুমিন থাকবে সকালে দলে দলে কাফের হয়ে যাবে। আচ্ছা বলেন, এমন কোনো যুগ গত হয়েছে কিনা বা সামনে আসার সম্ভাবনা আছে কিনা একসাথে সবাই বলবে যে আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, আজকে বিকালে আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করে আমরা আজকে থেকে ইসলামকে অস্বীকার করব? এমন কোনো মোমেন্ট, এমন কোনো মুহূর্ত পূর্বে গত হয়েছে এটাকে সামনে আসতে পারে এমন বিশ্বাস হয়? এটা কখনো হবে না। এমনকি দাজ্জাল আসলেও কোনো মুসলমান সরাসরি বলবে না যে দাজ্জালকে আমি আল্লাহকে অস্বীকার করলাম আর দাজ্জালকে রব মানলাম, এটা ডিরেক্ট হবে না। এটার মধ্যে কৌশল থাকবে, এমন সূক্ষ্ম ধোঁকা থাকবে, এমন সূক্ষ্ম ষড়যন্ত্র থাকবে যার কারণে সে বুঝতেও পারবে না সে দাজ্জাল এবং তার ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহকে অস্বীকার করার অনেক ধরন রয়েছে। একটা ধরন হলো কুফরে সরিহ, স্পষ্ট কুফর। স্পষ্ট কুফরের পরিমাণ, স্পষ্ট কুফরের যেই ধরন, এটার যে উদাহরণ, এটার দৃষ্টান্ত খুব কম পাওয়া যায়। কিন্তু বেশি কুফর হয় যে কুফরগুলো মানুষ বুঝতে পারে না, কিন্তু তার ঈমান ভিতর থেকে শেষ হয়ে যায়, ঈমান তার ভিতর থেকে নষ্ট হয়ে যায়, এইরকম কুফরই বেশি। তো এই সকল হাদিস থেকে বোঝা যায় শেষ সময় এমন একটা সময় আসবে যে সময় মানুষ দলে দলে ঈমান নষ্ট হয়ে যাবে এবং সকাল এবং বিকাল মানুষ ঈমান থেকে বের হয়ে যাবে। কেন বের হবে? ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য সম্পদের লোভে তার দিনকে সে বিক্রি করে দেবে। দুনিয়ার রাজনীতির মধ্যে গেলে সে দুনিয়া পাবে, কিছু ক্ষমতা পাবে, কিছু তার পাওয়ার পাবে, সে কিছু অর্থ পাবে, কিছু সম্মান পাবে। এটার কারণে সে দিন এবং সে ধর্ম, সে তার পুরা ইসলামকে সে ত্যাগ করে সালাত এবং যাকাত সহ অল্প কিছু ইবাদতকে ঠিক রেখে বাকি সকল কিছু পরিত্যাগ করে সে বর্তমান কুফরি রাজনীতির সাথে জড়িয়ে নিজের ঈমানকে সেই দিন দ্বারা সে বিক্রি করে দেবে। বর্তমান সময় এমনটা আছে কিনা? আজকের যুগে এই হাদিস এবং আয়াতগুলো খুবই আমাদের এই যুগের জন্য জরুরি। এই যুগে এই আয়াত এবং হাদিসগুলো বোঝাটা খুবই প্রয়োজন যে আমাদের সময় মানুষ কিভাবে দিন দিন ঈমান হারা হচ্ছে, কিভাবে ঈমানের তাবু থেকে বের হয়ে কুফরি তাবুতে প্রবেশ করছে। এই জন্য সেকুলারিজমের এই কুফর, এটা হচ্ছে আজকের যুগের মুসলমানদের জন্য সবচেয়ে বড় জাহিলিয়াত এবং মুসলমানদের জন্য সবচেয়ে বিধ্বংসী এবং সবচেয়ে বড় একটি ফিতনা। আল্লাহ তাআলা আমাদেরকে সেকুলারিজমের ফিতনা থেকে রক্ষা করুন। 2 নম্বর ফিতনা, ডেমোক্রেসি। আজকের যুগে ডেমোক্রেসি এটা আর একটা ফিতনা, আরেকটি বড় ফিতনা, যেই ফিতনায়
সেকুলারিজমের ফিতনার চাইতো কিছু দৃষ্টিকোণ থেকে ডেমোক্রেসির ফিতনাটা আরেক দৃষ্টিকোণ থেকে আরেকটু বড়। তার কারণ হলো সেকুলারিজমের ফিতনা অনেক আলিম এবং অনেক দিনদার যারা আছেন তারা অনেক কিছুটা হলে বুঝেন, যদিও আমভাবে অধিকাংশ সাধারণ মানুষ এখনও সেকুলারিজম এবং ইসলামের দ্বন্দ্ব ব্যাপারটা জানে না, কিন্তু অনেকেই মোটামুটি বুঝালে বুঝবেন। কিন্তু ডেমোক্রেসির এই জায়গায় ডেমোক্রেসির ব্যাপারটা আরেকটু জটিল, এটার সমস্যাটা আরেকটু বেশি কঠিন। কারণ হলো আজকের যুগে সাধারণ মুসলমান তো দূরে থাক, অনেক আলেমরাও এই ডেমোক্রেসির সাথে জড়িয়ে গেছে। যার কারণ ডেমোক্রেসি যে কুফরি মতবাদ, এটা যে শিরকি মতবাদ, এই কথা আজকে সাধারণ মানুষ বিশ্বাসই করতে রাজি না। আপনি বলবেন ডেমোক্রেসি কুফরি মতবাদ, এটা শিরকি মতবাদ, সে বলবে অমুক আলেম, অমুক মুফতি, অমুক মুহাদ্দিস, অমুক মুফাসসির, সে তো ডেমোক্রেসি করছে। আপনি কে? ডেমোক্রেসি যে কুফরি বা শিরকি মতবাদ, এটা জনগণকে বোঝাতে গেলে আমাদেরকে জবাবদিহিতার সম্মুখীন হতে হয়, প্রশ্নের মুখোমুখি হতে হয়। এই জন্য ডেমোক্রেসির ফিতনা এই দৃষ্টিকোণ থেকে সেকুলারিজমের চাইতেও বেশি ভয়ঙ্কর, বেশি মুশকিল। এই জন্য আজকের যুগে আমাদের ডেমোক্রেসির এই ফিতনা, এই কুফরি এবং এই শিরকি মতবাদ বোঝাটা খুব জরুরি। ডেমোক্রেসির দুটা পয়েন্ট খুব খেয়াল রাখবো আমরা, কুফর এবং শিরক। অনেক ভাইরা ইদানিং, আমরা যখন অনেক আগে বলেছিলাম ডেমোক্রেসি এটা কুফরি মতবাদ, অনেক আলেম অস্বীকার করেছিলেন, কিন্তু আজকের যুগে অনেক আলেমরা স্বীকার করছেন যে এটা হারাম, এটা আমরা স্বীকার করি। কিন্তু আমরা এখানেও নোট দিয়েছি এটা হারাম না। হারাম বলাও ডেমোক্রেসির হুকুম, এটার ফতোয়া বর্ণনা করার ক্ষেত্রে এটা স্পষ্ট খেয়ানত। হারাম এবং কুফর এক জিনিস না। হারাম হচ্ছে মুসলমানের সীমানার মধ্যে থেকে, ইসলামের সীমানার মধ্যে থেকে আল্লাহ এবং তার রসুলের কোনো আইনের অমান্য করা। আর কুফর বা শিরক হলো ইসলামের সীমানা অতিক্রম করে, ইসলামের গণ্ডিকে পার হয়ে যেই আল্লাহ এবং রসুল অবাধ্যতা করা হয় সেটাকে বলা হয় কুফর এবং শিরক। হারাম করলে সে একদিন জান্নাতে যাওয়ার আশা রাখে, কিন্তু কুফর শিরক করলে তার জান্নাত আজীবনের জন্য হারাম। এই জন্য হারাম এবং কুফর শিরকের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই জন্য ডেমোক্রেসিটা হারাম বলা, এটা বললেই আপনারা আনন্দে গদগদ হয়ে যাবেন না। এটা একটা ভুল ফতোয়া, এটা হচ্ছে একটা শিথিলপন্থী ফতোয়া, এটা ফতোয়ার খেয়ানো, এটা হারাম নয়, এটা হচ্ছে কুফর এবং শিরক। কুফর শিরক কি হবে দেখেন, দুটা পয়েন্ট দেখেন। ডেমোক্রেসি কাকে বলে? ডেমোক্রেসি দুটো শব্দের দ্বারা গঠিত, ডেমো এবং ক্রেসি। ডেমো অর্থ হচ্ছে জনগণ, ক্রেসি অর্থ হচ্ছে শাসন। জনগণের শাসনকে বলা হয় কি? ডেমোক্রেসি, গণতন্ত্র। ডেমোক্রেসি বা গণতন্ত্রের সংজ্ঞায় বলা হয়েছে অধিকাংশ বা সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের ভিত্তিতে যেই সরকার ব্যবস্থা করা হয়, সংগঠিত করা হয় বা তৈরি করা হয়, সেই সরকার ব্যবস্থাকে বলা হয় ডেমোক্রেটিক সিস্টেম। এটাকে আব্রাহাম লিঙ্কন আরো সহজ করেছেন যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, যে মানুষের জন্য, মানুষের দ্বারা, মানুষের মাধ্যমে যেই আইন দ্বারা যে সরকার ব্যবস্থা রয়েছে, এই ব্যবস্থাটাকে বলা হয় ডেমোক্রেসি বা গণতান্ত্রিক সিস্টেম। তো ডেমোক্রেসির মধ্যে মেইন পয়েন্টটা হচ্ছে জনগণের শাসন। আমরা ইসলামের মধ্যে, আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলামকে বিশ্বাস করি, আমরা যারা অন্তরে ঈমান ধারণ করি, আমাদের বিশ্বাস কুদরত এবং ক্ষমতা, সকল ক্ষমতার অধিকারীকে আল্লাহ তাআলা বলেছেন যে আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, যে নিঃসন্দেহে শুনে রাখো সকল ক্ষমতা, যাবতীয় ক্ষমতা একমাত্র কার? আল্লাহ তাআলা। তাহলে সকল ক্ষমতা উৎস, সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। যেখানে ডেমোক্রেসি আমাদেরকে শেখাচ্ছে সকল ক্ষমতার অধিকারী, সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। তাহলে এটা এই কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাযিলকৃত বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক, এটা সুস্পষ্ট কুফর। এই সিস্টেম আপনার দিনকে মানতে বাধা দেয়, আল্লাহর আইন এবং শরিয়া মানতে বাধা দেয়, আপনার দিন প্রতিষ্ঠা করতে সে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই কারণে এই সিস্টেমকে আমরা কি বলি? কুফর বলি। কুফর বলা হয় কুফর বিদ্দিন, কুফর বিল ইসলাম, কুফর বিল্লাহ, কুফর বিল রসুল, কুফর বিল ইয়াউমিল আখির। এটা দিনকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, আখিরাত দিবসকে অস্বীকার করে। সুতরাং ডেমোক্রেসি এটা সুস্পষ্ট কুফরি মতবাদ। 2 নম্বর বলছি শিরকি মতবাদ। শিরকি মতবাদ কেন? ডেমোক্রেসির মধ্যে সবচেয়ে তার প্রধান অনুষঙ্গ হচ্ছে নির্বাচন। অনেকে বলে ডেমোক্রেসি নির্বাচন দুটো আলাদা জিনিস, ডেমোক্রেসি হারাম হলে নির্বাচন জায়েজ, এমন কথা অনেকে বলে। হ্যাঁ, আমানত বলে। এটা আরেকটা ভুল, এটা ভয়ঙ্কর একটা ভুল। দেখেন, ডেমোক্রেসির সবচেয়ে প্রধান অনুষঙ্গ, ডেমোক্রেসির সবচেয়ে প্রধান রোকন এবং ডেমোক্রেসির সবচেয়ে প্রধান যে শাখা, সেটা হচ্ছে নির্বাচন। নির্বাচন ছাড়া কোনো ডেমোক্রেসি হতে পারে না। ডেমোক্রেসি এবং নির্বাচন একটার সঙ্গে অন্যটা অপরিতভাবে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটা ছাড়া অপরটার অস্তিত্ব কল্পনা করা যায় না।
সুতরাং ডেমোক্রেসি আর নির্বাচনের সংজ্ঞা আলাদা, এটা তো একটা বাচ্চাও বোঝে। আমাদের কথা সংজ্ঞা নিয়ে না, আমাদের সংজ্ঞা কথা হলে এটার বিধান কি, কুফর নাকি জায়েজ। ওরা বলে যে ডেমোক্রেসি আর নির্বাচন দুটো আলাদা, দুটো আলাদা, এটা তো একটা বাচ্চা মানুষও বলছে দুটা ভিন্ন জিনিস, এটা সংজ্ঞা নিয়ে তো কোনো ইখতিলাফ নেই। কথা হলো বিধান কি, ডেমোক্রেসি হারাম হলে নির্বাচন কি জায়েজ? কোনো নির্বাচন কি ডেমোক্রেসি ছাড়া হতে পারে? কোনো নির্বাচন কি ইসলামের জন্য হয়? তাহলে নির্বাচন দ্বারা উদ্দেশ্য হচ্ছে এখানে ডেমোক্রেসি নির্বাচন, এখানে সাধারণ নির্বাচন না। আপনাদের যখন ভার্সিটিতে, কলেজে বা বিভিন্ন মাদ্রাসায় যে ক্যাপ্টেন নির্বাচন হয়, আমির নির্বাচন হয়, এটাকে পৃথিবীতে কোনো আলেম হারাম বলেছে? কারণ এই নির্বাচনটা হচ্ছে আমাদের পার্সোনাল কিছু কাজের জন্য, বৈধ কিছু বিষয়ের সুবিধার জন্য আমরা একটা আমির নির্ধারণ করি। এই আমির যে নির্ধারণ করি, এটাও একটা নির্বাচন। এই নির্বাচনকে পৃথিবীর কোনো ব্যক্তি হারাম বলতে পারবে? নির্বাচন তো হারাম না, কিন্তু আপনি কিসে নির্বাচন করছেন ওই শব্দটাকে বলেন। যদি গণতন্ত্রের নির্বাচন হয় তাহলে এটা কুফর, যদি এটা আপনার ক্যাপ্টেন নির্বাচন হয় তাহলে জায়েজ, যদি আপনি এটা সুদ ঘুষের নির্বাচন হয় তাহলে এটা হারাম। আপনি যেই জিনিসের নির্বাচন করবেন ওই জিনিসের যে বিধান, নির্বাচনের সেই বিধান। আপনি পরবর্তী শব্দ লুকিয়ে শুধু নির্বাচন শব্দকে হাইলাইট করে নির্বাচনকে গণতন্ত্রের সংজ্ঞা ভিন্ন করে মানুষকে ধোঁকা দিচ্ছেন, প্রতারণা করছেন, এটা সঠিক না। নির্বাচনের বিধান নির্ভর করছে এটা কার নির্বাচন, কিসের নির্বাচন, সেটার ভিত্তিতে ফয়সালা আসবে। যদি গণতন্ত্রের নির্বাচন হয়, গণতন্ত্রের যে বিধান, নির্বাচন সেই বিধান হবে। যদি এটা ক্যাপ্টেন নির্বাচনের নির্বাচন হয় তাহলে ক্যাপ্টেন নির্বাচনের যে বিধান, এই নির্বাচনে একই বিধান। এটা যদি ব্যাংকের যদি আপনার কোনো বিষয় হয়, সুদ ঘুষের কোনো বিষয় হয়, পতিতালয়ের যদি কোনো চেয়ারম্যান নির্ধারণ করা হয়, ওইটা যেমন হারাম কাজের নির্বাচন, এই নির্বাচনও হারাম হবে। যেখানে কোনো কাজ মাকরু, ওই মাকরু কাজের ক্ষেত্রে যদি কোনো নির্বাচন করা হয়, এই নির্বাচনও মাকরু হবে। তাহলে আপনার বিষয়গুলো ভাগ আছে, কোনটা কুফর, কোনটা হারাম, কোনটা মাকরু, কোনটা জায়েজ, এই স্তরগুলো ভাগগুলো আলাদা না করে আপনি ঢালাওভাবে বলছেন যে নির্বাচন আর গণতন্ত্র যেহেতু আলাদা জিনিস, সুতরাং গণতন্ত্র হারাম হলেও নির্বাচন হারাম না, এটা একটা মুসলমানদের সাথে প্রতারণার সামিল। এই জন্য নির্বাচন করতে হলে আপনার ডেমোক্রেসিক আইনগুলোকে আপনাকে মাথা নত করে মেনে নিয়েই করতে হবে। আর ডেমোক্রেসি যদি কুফর হয়, ডেমোক্রেসি যদি শিরক হয়, তাহলে নির্বাচন কেন কুফর এবং শিরক হবে না? আচ্ছা, আমরা ডেমোক্রেসি শিরক কথা বলছিলাম, ডেমোক্রেসি শিরক কেন? ডেমোক্রেসি সিস্টেমের মধ্যে আইন প্রণয়ন কে করে? না, জনগণ করে না, জনগণের প্রতিনিধিরা করে। জনগণের প্রতিনিধি কারা? সাংসদ। তো সাংসদ যারা, তারা কি? তারা হচ্ছে কোরআনের দৃষ্টিতে তারা হলো শুরাকা। তারা কি? আল্লাহ তাআলা বলেছেন আম লাহুম শুরাকা মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তাদের কি দিনের জন্য এমন কিছু শরীক আছে, এমন কিছু অংশীদার আছে যারা তাদের জন্য এমন কিছু আইন তৈরি করে যার হুকুম, যার ফয়সালা, যার অনুমতি আল্লাহ তাদেরকে দেননি। এই জায়গায় আল্লাহ তাদেরকে শরীক বলেছেন। কাদেরকে? যারা পার্লামেন্ট সদস্য। আপনি আয়াতগুলো তো পড়বেন না, আপনাদের বলা হয় কোরআন পড়বেন না, তর্জমা করলে আপনারা গোমরাহ হয়ে যাবেন। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ইয়াহদি বিহিল ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ তাআলা কোরআনে অনেকে গুমরাহ করেন, অনেকে কি করেন? হেদায়েতও করেন। আপনি তো গুমরাহ আয়াতটা নিয়েছেন, হেদায়েত আয়াতটা কেন নেননি? এই কোরআনের দ্বারা সেকুলাররা দলিল দেয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এক প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বলেছিলেন বুখারী শরীফের আয়াত বা বুখারী শরীফের হাদিস, হ্যাঁ, এই কথা বলে তারা দলিল দিয়েছিল, এটা নাকি সেকুলারিজমের পক্ষে দলিল। এই আয়াত দিয়ে, দলিল দিয়ে একদম গুমরাহ হয়েছে। আর এই কোরআন দ্বারা অনেক মানুষ হিদায়াতও পেয়েছে। আপনি আয়াতগুলো কেন পড়েন না? কোরআনে বলছে যে আম লাহুম শুরাকা মিনাদ-দীন, দ্বীনের ব্যাপারে, তাদের ধর্মের ব্যাপারে, তাদের জীবন ব্যবস্থার ব্যাপারে মানুষের কিছু শরীক আছে কি না, যেই শরীকগুলো যে শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযিন বিহিল্লাহ, তারা তাদের ধর্মের মধ্যে এমন অনেক আইন, এমন অনেক নিয়ম তারা প্রণয়ন করেছে যেটার হুকুম, যেটার অনুমতি, যেটার নির্দেশ, যেটার সুযোগ আল্লাহ তাদের জন্য রাখেননি। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পার্লামেন্ট সদস্যদেরকে কি সাব্যস্ত করেছেন? শুরাকা, শরীক। তাহলে শরীক মানেই হলো কি? যে শিরক করে, আল্লাহ তাআলার সঙ্গে যে শরীক করে। তাহলে এই সিস্টেম আপনাকে কি করছে? শিরকের দিকে উদ্বুদ্ধ করছে, শিরকের কাজে আপনাকে জড়িত করছে এবং শিরকের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। কিন্তু আপনাকে বলা হচ্ছে আমরা ইসলাম প্রতিষ্ঠা করছি। আল্লাহর দ্বীনের মধ্যে এমন কোনো সিস্টেম নেই যেখানে কুফর এবং শিরকের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠা করতে হয়। আল্লাহর দ্বীন এমন অসহায় নয়, আল্লাহর দ্বীন এত আনকমপ্লিটেড নয় যেই দ্বীনের জন্য কুফর এবং শিরকের আশ্রয় নিতে হয়। আল্লাহর দ্বীন এত অসহায় নয়, আল্লাহর দ্বীন এত দুর্বল নয় যেটার জন্য কাফেরদের কাছে ধর্ণা দিতে হয়।
এই জুলুম, এই নির্যাতন, এটা তো বেলাল, খুবাইব, খাব্বাবের কাছেও ছিল। এটা তো আম্মার ইবনে ইয়াসির, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্যও ছিল। উনাদের জন্য কি কুফর শিরক জায়েজ হয়ে গিয়েছিল? রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুফর এবং শিরকের সঙ্গে সমন্বয় করার প্রস্তাব এসেছিল কিনা? আপনি কিছু আমাদের ইবাদত করবেন, আমরা আপনার কিছু ইবাদত করব, আপনি আমাদের কিছু মেনে নেবেন, আমরা আপনার কিছু মেনে নেব, এমন প্রস্তাব এসেছিল কিনা? আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট আয়াত নাযিল হয়েছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যে হে নবী আপনি বলে দিন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, যার উপাসনা করো, আমি তার ইবাদত, তার উপাসনা করি না। আজকের যুগের ইবাদত মানে কি? মূর্তি পূজা করা? আজকের যুগের পূজা হলো এই সেকুলারিজম, এই ডেমোক্রেসি, এই ন্যাশনালিজম, এইগুলো বিশ্বাস করা, এইগুলো আপনার জীবনকে আপনার ইসলাম থেকে সরিয়ে আর এইগুলোকে আপনার লাইফে আপনার জীবনে সেট করে আকীদা হিসেবে গ্রহণ করা, এটাই হলো আজকের যুগে পূজা। এই পূজার মাধ্যমেই অসংখ্য মুসলমান তাদের ঈমান এবং ইসলামকে নষ্ট করছে। এই জন্য ডেমোক্রেসি এটা হলো সুস্পষ্ট কুফরি এবং সুস্পষ্ট শিরকি একটি মতবাদ। এই কথা সুস্পষ্টভাবে আমাদের মুসলমানদেরকে জানাতে হবে, তাদেরকে আমাদের বোঝাতে হবে। এটা কখনো মুসলমানদের সিস্টেম হতে পারে না, এটা মুসলমানদের কখনো মুক্তি এবং তাদের নিরাপত্তার পথ এবং গন্তব্য হতে পারে না। নির্বাচন, ইসলামী নির্বাচন হতে পারে, ইসলামী গণতন্ত্র হতে পারে। যেমনভাবে ইসলামী মদ, ইসলামী ব্যভিচার, ইসলামী পতিতালয়, ইসলামী সুদ হতে পারে না, অনুরূপভাবে ইসলামী নির্বাচন, ইসলামী গণতন্ত্র হতে পারে না। ইসলামী শব্দ এটা খুবই ওজনদার, এটা ভারী একটা শব্দ। ইসলামী শব্দ যখন যুক্ত করেছেন তখন অবশ্যই আপনি কোরআন, সুন্নাহ এবং উসুলের আলোকে এটা ইসলামী কিনা এটা আপনাকে প্রমাণ করতে হবে। ডেমোক্রেসি এটা যে কুফরি মতবাদ, এটা শিরকি মতবাদ, এটা কোরআন থেকে আমি প্রমাণ দিয়েছি। এবং নির্বাচন করছেন যখন, নির্বাচনটা যদি ডেমোক্রেসির জন্য হয়, তাহলে ডেমোক্রেসি যে বিধান, এই নির্বাচনের সে কি হবে? একই বিধান হবে। আপনি বলছেন যে নির্বাচনের মাধ্যমে মুসলমানদেরকে আমরা শক্তিশালী করব, আমরা মুসলমানদের স্বার্থ রক্ষা করবো। কিভাবে করবেন? আমি 3টা পয়েন্ট বলছি, এই 3টা পয়েন্ট বুঝলেই আপনাদের চোখে থেকে পর্দা সরে যাবে। 1 নম্বর পয়েন্ট, প্রথম কথা হলো আপনাকে প্রথমত এই সিস্টেমে আপনাকে কখনো গ্রহণ করবে না, এই সিস্টেম আপনাকে কখনো অ্যাকসেপ্ট করবে না। আপনি মাথায় যখন টুপি আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনাকে বলবে আপনি রিজেক্টেড। এই সিস্টেম আপনাকে জাস্ট কিছুটা সুযোগ দেবে যে মাঝে মধ্যে রাস্তায় দাঁড়াতে পারবেন, মাঝে মধ্যে কিছু পোস্টারিং করতে পারবেন, মাঝে মধ্যে কিছু বক্তব্য দিতে পারবেন, কিন্তু এই সিস্টেম আপনাকে কখনো অ্যাকসেপ্ট করবে না। এমনকি এই দেশের যদি 90% মুসলমান যদি আজকে আপনি পিছনে এসে দাঁড়ায়, তবুও আপনি এই দেশে এই সিস্টেমকে আপনি কখনো প্রতিষ্ঠা করতে পারবেন না। তার সুস্পষ্ট প্রমাণ হলো মিশর, যেখানে ডক্টর মুরসি তার অধিকাংশ মানুষের সমর্থন নিয়ে সে প্রেসিডেন্টই ক্ষমতায় এসেছিল, কিন্তু তার মেয়াদকাল ছিল মাত্র 13 মাস। তো আপনি তো তাদের পর্যায়ে যেতে কমপক্ষে 100 বছর লাগবে। এই 100 বছর পরে ফলাফল কী হবে? এই 13 মাস আপনি কোনো মতে এই সিস্টেমের মধ্যে থেকে আপনাকে এই সিস্টেম লাথি মেরে বের করে দেওয়া হবে। তাহলে ফলাফল কী হলো? 0। আপনি 100 বছরের ফলাফল 0 পাচ্ছেন, যেটা আপনি ইতিহাস আপনার চোখের সামনে আছে। ইতিহাস থেকে শিক্ষা কে নেয় না? মূর্খরা। যদি আজকে যুগে মূর্খ হয়ে থাকি, তাহলে আমাদের ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে আমরা এই লাঞ্ছনার জীবন আমরা এভাবে চলতেই থাকবো, আমাদের মুক্তি এবং পরিত্রাণ কখনো আসবে না। আর যদি আমরা শিক্ষা নেই, তাহলে আজকে আমাদের কর্মপন্থা এবং আমাদের এই নিজাম, আমাদের এই ভুল পদ্ধতি থেকে ফিরে এসে আমাদেরকে সঠিক পন্থায় এগোতে হবে। এই জন্য নির্বাচন এবং ডেমোক্রেসি এই সিস্টেম প্রথমত আপনাকে কি করবে না? অ্যাকসেপ্ট করবে না, গ্রহণই করবে না, আপনাকে ঢুকতেই দেবে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আপনি যদি কোনোভাবে এই সিস্টেমে চলে যান, আপনি অধিকাংশ জনগণের পক্ষে যান, অধিকাংশ জনগণের ভোট নিয়ে যদি আপনি সংসদে যান, আচ্ছা বলেন অধিকাংশ জনগণ এরা নফসের অনুসারী নাকি তারা ইসলাম অনুসারী? নফসের অনুসারী। এটা কার কথা বলেন তো? এটা আল্লাহ তাআলার কথা। অধিকাংশ মানুষ কার অনুসরণ করে? নফসের অনুসরণ করে। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম, আপনি মানুষের নফসের অনুসরণ করবেন না। তো আপনি যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষের মত নিয়ে যাবেন, তাহলে আপনি এই দেশে আপনি নামাজকে বাধ্যতামূলক করতে পারবেন না। যদি নামাজকে বাধ্যতামূলক করতে না পারেন, তাহলে আপনি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন? আপনি এই দেশে পর্দাকে বাধ্যতামূলক করতে পারবেন জনগণের রায় নিয়ে? কখনো পারবেন না। আপনি ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করবেন? আপনি এই দেশের সুদকে আপনি বন্ধ করতে পারবেন? কখনো পারবেন না। তাহলে ইসলামের কোনো বিধানই আপনি জনগণের রায় নিয়ে প্রতিষ্ঠা করতে না পারেন, তা সংসদে যাচ্ছেন কেন? তাহলে ইসলাম প্রতিষ্ঠা করার কথা এটা মূলত ফাল বক্তব্য, এটা মানুষকে ধোঁকা দেওয়ার নামান্তর।
ইসলাম প্রতিষ্ঠা করার উদ্দেশ্য না, আপনার কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, আপনি কোন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান না। কারণ কল্যাণ রাষ্ট্র এটা হলো পশ্চিমাদের পরিভাষা, খেয়াল রাখবেন। এটা কিন্তু শব্দ সুন্দর, কিন্তু শব্দের সুন্দরের মধ্যে বিষ আছে। শব্দ সুন্দর, কিন্তু শব্দটা এসেছে মূলত ইসলামের এন্টি হিসেবে। কল্যাণ রাষ্ট্রের শব্দ যদি কল্যাণ ইসলামের মধ্যেও আছে, ইহসান, ইনসাফ, এটা ইসলামের শব্দ, কিন্তু এই শব্দটা যদি ইসলামের মোকাবেলায় আসে তখন ওই শব্দটাকে আপনাকে ভয় পেতে হবে, এই শব্দটাকে অনইসলামিক বলতে হবে। কল্যাণ রাষ্ট্র কনসেপ্ট রাষ্ট্র কোথাও কিসের বিপরীতে? ইসলামী রাষ্ট্রের বিপরীত শব্দ হিসেবে কল্যাণ রাষ্ট্র কনসেপ্ট এসেছে। তাহলে ইসলামী রাষ্ট্র যদি মুসলমানদের স্বপ্ন হয়ে থাকে, তাহলে কল্যাণ রাষ্ট্র হবে মুসলমানদের দুঃস্বপ্ন। তাহলে দুঃস্বপ্ন আজকে আমাদের মুসলমানদের স্বপ্ন কিভাবে হয়? এই জন্য এই দুঃস্বপ্ন দেখিয়ে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া যাবে না। মুসলমানদেরকে হয় ইসলামের স্বপ্ন দেখান, আর না হয় সেকুলারিজমের ডেমোক্রেসির অরিজিনাল ভার্সনটা দেখান। মাঝামাঝি কুফর এবং মাঝামাঝি নেফাক এবং মাঝামাঝি কোনো পথ নাই, হয় ইসলাম হয় কুফর। মাঝামাঝি যেটা আছে সেটার নাম হচ্ছে নিফাক। এই জন্য আপনারা হয় ইসলামের কথা বলেন আর না হয় সরাসরি কুফরের কথা বলেন, যে আমরা ইউপি স্ট্যান্ডার্ডে, আমরা পশ্চিমা সিস্টেমে আমরা নির্বাচন করছি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ফুস্তাতুল ঈমান লা কুফরা ফীহিম, এমন এক ঈমানের তাবু থাকবে যাদের মধ্যে কুফর থাকবে না। আর আপনারা করবেন ফুস্তাতু কুফরিন ফুস্তাতু নিফাক, এমন এক মুনাফিক এবং কাফেরদের দল হয়ে যাবে লা ঈমানা ফীহিম, যাদের মধ্যে কোনো ঈমান থাকবে না। মাঝামাঝি যেই দল, সেই দলের নাম হচ্ছে মুনাফিক। ডব্লিউ বুশ 2001 সালে একটা ভাষণ বলেছিলেন, যখন 9/11 যে ঘটনা ঘটেছিল, তখন পুরো বিশ্বকে সম্বোধন করে একটা ভাষণ দিয়েছিলেন ডব্লিউ বুশ। তখন সে বলেছিল, আজকে আমরা ওয়ার অন টেরর শুরু করছি। পুরা পৃথিবীকে আহ্বান জানাতে চাচ্ছি যে পুরা পৃথিবী আজ আমাদের পক্ষে থাকো, নয়তো তুমি টেরোরিজমের পক্ষে থাকো। মাঝামাঝি কোনো দল, মাঝামাঝি গোল আলু হওয়ার কোনো অপশন, কোনো সুযোগ নেই। ইউরোপ এবং পশ্চিমা তারাও যাবে, আসলে দুইটা জিনিস কখনো হয় না। আপনি একই সাথে ইসলামিস্ট আবার একই সাথে পশ্চিমা মতবাদে বিশ্বাসী, এটা কখনো হয় না। ডব্লিউ বুশও বলেছিল, হয় তুমি আমেরিকার পক্ষে থাকো, নয়তো তুমি টেরোরিজমের পক্ষে থাকো, মাঝামাঝি কোনো দল নেই। তো আজকের যুগে মুসলমানদের কাফেরদের থেকে শিক্ষা নিতে হচ্ছে। কাফেররা যে কথা বারবার আজকে 2 যুগ ধরে বোঝাচ্ছে, কিন্তু বোকাদর মুসলমান, নাদান মুসলমানরা আজকে বুঝতে পারছে না কোনটা কুফর, কোনটা শিরক, কোনটা নিফাক। এই পার্থক্য না বোঝার কারণে মুসলমানরা আজকে মিছিল করছি, বিক্ষোভ করছি, অনেক কিছু করছি, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য, আমাদের সঠিক পথ আমরা এটা দেখা পাচ্ছি না। এই যে ডেমোক্রেসির পথ, এটা কুফর এবং শিরক, এই পথ চিনতে হবে এবং এই পথ থেকে যত দ্রুত আমরা নেমে আমাদের সঠিক গন্তব্যে যতক্ষণ না আমরা রওনা দেব, ততদিন পর্যন্ত আমাদের বিজয় দেরি হতে থাকবে। এই জন্য ডেমোক্রেসির কুফরি মতবাদ থেকে আমাদের ফিরে আসা আমাদের প্রত্যেক মুসলমানের জন্য একান্ত জরুরি। ডেমোক্রেসির 2 নম্বর পয়েন্ট বলছি যে জনগণের, অধিকাংশ জনগণের রায় নিয়ে আপনি কখনো দেশে ইসলাম কায়েম করতে পারবেন না। যেহেতু অধিকাংশ জনগণ নফসের অনুসারী, অধিকাংশ মানুষ তার প্রবৃত্তির অনুসরণ করে। আজকে কোন দিবস? ভ্যালেন্টাইন দিবস। আপনি পুরা বাইরে দেখেন, বর্তমান বাংলাদেশে আমরা বলছি 90% মুসলমান, কিন্তু যদি আপনার যুবকদের মধ্যে জরিপ চালান, বর্তমান সময়ে প্রেম মুক্ত যুবক কতজন আছে বলেন? কত পার্সেন্ট হবে? 1 বা 2% হবে কিনা সন্দেহ। তাহলে মুসলমানরা আজকে ভ্যালেন্টাইন দিবস পালন করছে, একটা জাহেলিয়াত দিবস পালন করছে। আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর বলবেন ভ্যালেন্টাইন দিবসকে নিষিদ্ধ, এই যুবক যুবতীরা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আপনি কি করবেন? আপনি এটাকে জেলে দিবেন? কখনো পারবেন না। পুরো আমেরিকা থেকে আওয়াজ আসবে যে ডেমোক্রেসি সিস্টেমে ওরা বিক্ষোভ করছে, ডেমোক্রেসি আইনে ওরা মিছিল করছে, আপনার কিছু বলার ক্ষমতা থাকবে না। সুতরাং ডেমোক্রেসি আইনে আপনি কখনো ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর, আপনি যদি ওয়ালাউ ফরদান, আমি মেনে নিচ্ছি যে আপনি সব কিছু মোকাবেলা করে আপনি সংসদে চলে গিয়েছেন, সংসদে চলে যাওয়ার পর আপনাকে এই সিস্টেমে থাকতে দেওয়া হবে না। সামরিক ক্রু হটিয়ে অথবা নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে আপনাকে উৎখাত করা হবে। তার প্রমাণ হচ্ছে যে তুরস্ক দেখেন, আলজেরিয়া দেখেন, ফিলিস্তিন দেখেন, টিউনিসিয়া দেখেন, মিশর দেখেন, পাকিস্তান দেখেন, এই সকল দেশগুলো যদি ডেমোক্রেসি আপনি ইতিহাসগুলো দেখেন, সময় নেই আমি লম্বা আলোচনা করতে পারতাম, সকল ইতিহাস বলছে ডেমোক্রেসি সিস্টেমে জয়ী হওয়ার পর তারা পার্লামেন্টের অধিকাংশ সংখ্যক পার্লামেন্ট সদস্য তাদের পক্ষ হওয়া সত্ত্বেও তারা এটা ডেভেলপ করতে পারেনি, ইনস্টল করতে পারে তাদের সিস্টেম, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এবং ওই সিস্টেমের মধ্যে এমন
একটা তাদের ধরপকড় করা হয়েছে যে ওই সিস্টেম আগামী 20 বছরের জন্য তারা এই সিস্টেমে দাঁড়াতে পারেনি, তাদের পা ভেঙে দেওয়া হয়েছে এবং তাদের মাথাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই জন্য এই সিস্টেম আপনাকে কখনো এই সিস্টেম গ্রহণ করবে না। 4 নম্বর পয়েন্ট, এই সিস্টেমের মধ্যে যদি যান, আপনি যদি এতটা ক্ষমতা থাকে যে পশ্চিমা বিশ্ব এবং পুরো ইউরোপকে আপনি চ্যালেঞ্জ জানাচ্ছেন, সবচেয়ে বড় প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে ঈমান এবং কুফরের দ্বন্দ্ব। আপনি সংসদে গিয়ে আপনি কি করবেন? ইসলামী আইন কায়েম করবেন, এটাই তো আপনার কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে আপনি 300 আসনের মধ্যে 151 প্লাস আপনার পার্লামেন্ট সদস্য যা ইসলামপন্থী হবে, এটা তো সিস্টেম। এই সিস্টেমে যদি আপনি সংসদে যান এবং আপনার এই সংসদ সদস্যদের মধ্যে যদি আপনি কোনো একটা আইন প্রস্তাবায়ন, আপনি যদি কোনো একটা আইনের খসড়া তৈরি করেন, যদি আইনকে বাতিল বা আইনকে তৈরি করতে চান, তাহলে কি করতে হয়? আইন খসড়া তৈরি করতে হয় এবং এখানে পার্লামেন্ট সদস্যদের ভোট দিতে হয়। তো আপনি যখন বলছেন যে আজকে আমরা আমাদের দেশে সুদ এবং ঘুষ বা আমরা মদ পানকে আজকে থেকে আমরা হারাম ঘোষণা করছি, আমরা সবার থেকে ভোট চাই, আপনি সবাই ভোট দেন। আচ্ছা বলেন, এই সিস্টেম যদি আমরা খসড়া তৈরি করি এবং আমরা যদি পার্লামেন্ট সদস্যের কাছে ভোট চাই, তাহলে এই ভোট চাওয়াটা এটা আমরা মনে করছি খুব সুন্দর সিস্টেম। 151 জন ভোট দিয়ে দিলে, হ্যাঁ আমরা সবাই হা ভোট দিলাম, বাকিরাও পক্ষে দিল বা বিপক্ষে দিল, কেউ সেকুলার, কেউ কাফের, কেউ হিন্দু হতে পারে, কিন্তু আপনার পক্ষে 151 জন প্লাস আছে, অথবা ধরুন আপনি 200 জন মনে করেন, 200 জনের পক্ষে দিল যে আজকে হ্যাঁ আজকে মদ হারাম ঘোষণা দিলাম, আমরা হা ভোট দিলাম, আজকে কি হয়ে গেল? মদ হারাম হয়ে গেল পুরো দেশে, ইসলাম কায়েম হয়ে গিয়েছে। আপনার ভয়ঙ্কর তমা কুফরি করে ফেলেছেন, এমন একটা কুফরি করেছেন যে এই সিস্টেম, যে কুফরিটা অনেক আলেমে ধরতে পারছেন না। খুব গভীরভাবে খেয়াল করেন, আপনি যখন এই প্রস্তাবটা নিয়ে আসছেন এবং আপনি যখন টেবিলের সামনে কাগজটা নিয়ে আসার পর আপনি যখন প্রস্তাবটা পেশ করছেন, এই পেশ করাটাই হচ্ছে কুফর। অনেক হয়তো খেয়াল করছেন না, এই পেশ করাটাই হলো কুফর। কারণ হচ্ছে এই আইনটা অলরেডি পাস করা, এই আইনটা অলরেডি আল্লাহর পক্ষ থেকে ফয়সালাকৃত আইনকে নতুন করে পর্যালোচনা করা, এটা হলো আল্লাহ দ্রোহিতা। আল্লাহ দ্রোহিতা সুস্পষ্ট কুফর। যে আইন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেননি যে জনগণ তোমাদের অধিকাংশ পক্ষে যদি হা ভোট আসে তাহলে মদ হারাম, আর যদি অধিকাংশ হা ভোট না আসে তাহলে মদ হালালই থাকবে, এমন কথা আল্লাহ তাআলা বলেছেন? যেই জিনিস হারাম ঘোষণা হয়ে আছে সেই জিনিস আপনি কেন আবার জিজ্ঞেস করছেন এটা হারাম না হালাল? আপনাকে যদি প্রেসিডেন্ট আদেশ দেয় যে এই কাজটি তোমার জন্য করা জরুরি, আপনি কি করছেন? আপনি দল বল আপনার নেতা কর্মীদের ডেকে নিয়ে বলছেন যে প্রেসিডেন্টের পক্ষ থেকে আদেশ আসছে, তোমরা আমাকে পরামর্শ দাও এই কাজটি করবো কিনা। প্রেসিডেন্ট আপনাদেরকে রাখবে? আহকামুল হাকিমিন, সকল জাহানের মালিক রব্বুল আলামিন, তিনি যখন আপনাকে আদেশ দিচ্ছেন, সেই আদেশটি আপনার জন্য কেন যথেষ্ট হলো না? এটা যে কুফর কেন? আপনি কোরআন আয়াত দেখেন, আল্লাহ তাআলা স্পষ্ট আয়াতে বলেছেন যে ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূল যখন কোনো ফয়সালা করেন, তখন কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিন নারীর সেখানে কোনো খিয়ার, কোনো সুযোগ এবং এখতিয়ার থাকে না। কিন্তু আপনি যে এখতিয়ার চাচ্ছেন, আপনি যে অপশন দিচ্ছেন হা এবং না, এই হা এবং না এই অপশনটাকে বন্ধ করেছেন আল্লাহ তাআলা, আর আপনি এই অপশনটা চালিয়ে রাখছেন। আপনি বলছেন আপনি ইসলাম প্রতিষ্ঠা করছেন, আপনি মূলত ইসলাম প্রতিষ্ঠা করছেন না, আপনি মূলত মানুষের মত প্রতিষ্ঠা করছেন। আর মানুষের মত প্রতিষ্ঠা করা এটা হচ্ছে কুফরি, এটা ইসলাম প্রতিষ্ঠা বলে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম, আপনি তাদের অধিকাংশ মানুষের মত অনুসরণ করবেন না, আর আপনি বলছেন এটাই নাকি ইসলাম। তাহলে অধিকাংশ মানুষের মত যদি ইসলাম হয়, তাহলে আল্লাহ তাআলা রাসূলকে কেন বললেন যে আপনি অধিকাংশ মানুষের মত অনুসরণ করবেন না? তাহলে অধিকাংশ মানুষের মত অনুসরণ কি হবে? ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আপনি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের মত অনুসরণ করেন তাহলে তারা আপনাকে সত্য পথ থেকে, আল্লাহর পথ থেকে তারা বিচ্যুত করে ফেলবে। এই আয়াতটি ঘটেছে যারাই ডেমোক্রেসির মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য গিয়েছে, ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি, বরং তারা ডেমোক্রেসি প্রতিষ্ঠা করে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। এই জন্য ডেমোক্রেসির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয় না, ডেমোক্রেসির মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এবং ইসলাম থেকে বের হয়ে যাওয়ার পথ তৈরি হয়। এই জন্য ডেমোক্রেসির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চান না, এটা ইসলামী কখনো পদ্ধতি হতে পারে না। এই জন্য আপনি যে হ্যাঁ ভোট এবং না ভোটের মাধ্যমে আপনি খুব আনন্দে আছেন যে আজকে আমরা অধিকাংশ মানুষের মত নিয়ে আমরা ইসলাম কায়েম করে ফেলেছি, প্রকৃত অর্থে আপনি ইসলাম প্রতিষ্ঠা না করে অধিকাংশ মানুষের মত প্রতিষ্ঠা করেছেন। এবং এটা মেয়াদ কয় বছর? 5 বছর। 5 বছর পরে আপনারা আগামীতে নির্বাচনে জয় হবেন না নিশ্চয়তা আছে?
যদি আগামী মেয়াদে যদি আপনারা জয়ী না হন, সেকুলার দল জয়ী হলো এবং তার নতুন করে এসে এই আইনকে তারা আবার তাদের পক্ষের ভোট নিয়ে এই আইনকে পায়ে নিচে ফেলে দিল, আল্লাহর আইন কি ফুটবল মনে হয় আপনার কাছে? এক মেয়াদে আপনার কাছে লাথি মারবেন, আর এক মেয়াদে আরেকটা হাতে ধরবে। কিন্তু মুসলমানরা এই ফুটবল বানিয়ে নেওয়াটাকেই আমরা আমাদের গৌরব বানাচ্ছি, ইসলাম বিজয় মনে করছি। এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু, মাথা থেকে খেয়াল করবেন। ইসলাম এটাকে প্রতিষ্ঠা করে, ইসলাম হলো যেটা একেবারে কিয়ামত পর্যন্ত, আপনার মৃত্যু পর্যন্ত, যতদিন এই পৃথিবী আছে, যতদিন চাঁদ এবং সূর্য আছে, যতদিন আসমান জমিন আছে, ততদিন পর্যন্ত আইন কার্যকর বলবৎ থাকবে। আপনার কোনো মেয়াদ নেই এটার, কিন্তু আপনি এটা মেয়াদি বানিয়ে ফেলেছেন এবং এটাকে ফুটবলের মতো একবার এই কোর্টে লাথি মারছে এক দল, আর 5 বছর মেয়াদ পার হলে এই কোর্টে বলটি অন্য কোর্টে যাওয়ার কারণে তারপর লাথি মেরে এই কোর্টে পাঠিয়ে দিচ্ছি। আল্লাহর আইন এত সস্তা এবং খেলনার বস্তু না। আল্লাহর আইনকে মাথা করে রাখতে হবে। এটা সকল পর্যালোচনা, সকল প্রস্তাবনা এবং সকল আইনের ঊর্ধ্বে। এই আইনের মধ্যে কোনো মত, কোনো সংশোধন, কোনো ধরনের সংযোজন, কোনো বিয়োজন, কোনো অপশন নেই। এইভাবে যদি বিশ্বাস করেন, এইভাবে যদি আইন প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে এটা ইসলাম হবে। এখন ওনারা এই কথা বলতে পারে, সেটা আমার পয়েন্ট, যে হ্যাঁ আমরা গিয়ে এই কথা বলবো যে আজকে থেকে কোরআন এবং সুন্নাহর আইন হচ্ছে কার্যকর, এটার সাথে কোনো সাংঘর্ষিক সকল আইন বাতিল। আপনি এটা বলতে পারেন যে আমরা এই আইনগুলোর মধ্যে হাত দেবো না। যদি এই কথা বলেন, তাহলে ডেমোক্রেসি আইনে আপনার এই কথা, এই সংবিধান কি এই সিস্টেম গ্রহণ করবে? আপনি এটা তো কথা সংবিধান বিরোধী হয়ে যাবে। তো সংবিধান বিরোধী কি করবেন? জোর খাটাবেন, শক্তি প্রয়োগ করবেন? তো শক্তি প্রয়োগ করার নামই তো বিপ্লব। আপনি যেই বিপ্লবের শেষে যাচ্ছেন, সেটা শুরুতে কেন যাচ্ছেন না? আপনি কেন পুকুরির দরজা দিয়ে প্রবেশ করে পুকুরির কাদা গায়ে মেখে তারপর শেষে সে বিপ্লবের পথে যাবেন? সেই বিপ্লবের পথে কেন আগে আসছেন না? হয় আপনাকে বিপ্লবের পথে যেতে হবে, নয়তো আপনাকে পুকুরি সিস্টেমের মধ্যে থেকে আপনার পুকুরির কাদা, পুকুরির ময়লা গায়ে মেখেই জীবনযাপন করতে হবে। এই জন্য এই সিস্টেমে কখনো ইসলাম প্রতিষ্ঠা কখনো সম্ভব না। এটার মাধ্যমে মানুষের মত প্রতিষ্ঠা হবে, এটার মাধ্যমে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে এবং আল্লাহর আইন ফুটবল এবং খেলনার বস্তু হবে। মুসলমানরা কখনো আল্লাহর আইনকে ফুটবল বানাতে পারে না, ইসলামী বিধান এবং শরিয়াকে কখনো খেলনার বস্তু বানাতে পারে না। এই জন্য আমাদেরকে আল্লাহর আইন এবং আল্লাহর এই সিস্টেম, এই শরিয়াকে প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে ওই পথেই যেতে হবে, যেই পথ অবলম্বন করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরবর্তী যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তাদের দেখানো পথ ছাড়া মুসলমানদের মুক্তির পথ নেই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিলেন, লা ইউসলিহা আখিরুল উম্মাহ, এই উম্মার শেষ ভাগ তারা কখনো সফল হবে না, ইল্লা বিমা সালহা বিহি আউয়ালুহা, যতক্ষণ না তারা প্রথম ভাগ, মুসলমানদের প্রথম দল সাহাবায়ে কেরাম তারা যেইভাবে বিজয় অর্জন করেছিলেন, সফল হয়েছিলেন, সেই পথ অবলম্বন না করলে মুসলমানদের শেষ দল কখনো সফল হতে পারবেন না। সাহাবায়ে কেরাম কি গণতন্ত্র নির্বাচন করেছিলেন? তাদের পথ কি ছিল? সিরাত পড়েন। আমরা তো সিরাত পড়ি, রহমাতুল্লিল আলামিন। আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত 2টা ছিল? উনি ছিলেন নবীউর রহমা, রহমতের নবী, আর এটা কি ছিলেন? নবীউল মালহামা। অনেকেই বলতে পারবেন না মালহামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সাল্লাম জিহাদ করেছেন প্রায় 29টি, 27টি যুদ্ধে সরাসরি তিনি শহীদ হয়েছেন এবং এছাড়াও সারিয়া, যেটা তিনি অংশগ্রহণ করে পাঠিয়েছেন, এর সংখ্যা আরও অনেক বেশি। তো যার জীবনের কোনো অংশ বিশ্রাম ছিল না, যার জীবনে কোনো অংশ রক্ত মাখা কাপড় থেকে তিনি খুব কম থাকতে পেরেছেন, সেই নবীকে আমরা নবীর রহমা বলছি। নবীউল মালহামা, যুদ্ধের নবী আমরা বলতে সাহস পাই না, কারণ ওই কথা বললে আমাদের এই বিলাসী ডেমোক্রেসি সিস্টেম, এই আমাদের সুন্দর আয়োজন, এই সুন্দর এসি, এই সুন্দর বিক্ষোভ, এই সুন্দর মিছিল, এগুলো থাকবে না। আমাদের ওই রক্তমাখা জীবন, আমাদের ওই বিপ্লবী জীবন, আমাদের সেই সুন্নাহ সম্মত যে জীবন, এই জীবন আমরা ভয় পাই। এই জন্য আমরা নবীকে শুধু নবীউর রহমা বলছি, রহমতের নবী, দয়ার নবী। কিন্তু নবীউল মালহামা, তিনি যে কঠোর, তিনি যুদ্ধের নবী ছিলেন। তিনি এক হাতে রহমত রেখেছেন কাদের জন্য? মুমিনদের জন্য, আর এক হাতে রেখেছেন কঠোরতা কাদের জন্য? কাফেরদের জন্য। রুহামা বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার, তারা ছিলেন কাফেরদের প্রতি কঠোর। রুহামা বাইনাহুম, মুমিনদের জন্য পরস্পর তারা ছিলেন রহমদিল। কিন্তু আজকের যুগে আমরা হয়েছি কাফেরদের জন্য রহমদিল আর মুসলমানদের জন্য হয়েছি কঠোর। সিফাত পাল্টে গিয়েছে, আল ওয়ালা ওয়াল বারার আকীদা পাল্টে গেছে। আজকে বন্ধুত্ব রাখছি মুশরিকদের সঙ্গে আর শত্রুতা রাখছি মুসলমানদের সঙ্গে। মুসলমানদের মধ্যে আজকে কতগুলো দল বলতে পারবেন? কত হাজার দল আছে। এক দল আর এক দল আদর্শ মানে না, এক দল আর এক দলকে দেখতে পারে না, এক দল আর এক দল শত্রুতা করে। এই জন্য এই দলাদলির দ্বারা কখনো মুসলমানদের বিজয় আসবে না। মুসলমানদের বিজয় আসবে যদি আমরা মুসলমান এক হই, আল ওয়ালা ওয়াল বারার আকীদা ঠিক করি এবং এই সকল জাহেলিয়াত থেকে যদি বেঁচে থাকতে পারি।
এরপর জাহিলিয়াত আরও আছে, যেমন জাতীয়তাবাদের জাহিলিয়াত। যে জাতীয়তাবাদের মূল স্লোগান হলো আমি প্রথমে বাঙালি এরপর মুসলিম। এটা কি জানেন এটা কোনো সাধারণ বাক্য না, এটা হলো কুফরি বাক্য। এটা কুফরি বাক্য। রাসূল বলেছেন লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়্যা, যে ব্যক্তি জাতীয়তাবাদ, আসাবিয়া অর্থ হচ্ছে দলান্ধতা, যেখানে কোনো হক বাতিলের দিকে না তাকিয়ে নিজের দল, নিজের জাতি, নিজের গোষ্ঠী যা করেছে যা বলেছে সেটাই সত্য, এরকম বিশ্বাস রাখার নাম হলো আসাবিয়া। তো জাতীয়তাবাদ এটাও মূলত আসাবিয়া। কেন জাতীয়তাবাদ বলা হয়? যেখানে নিজের জাতিকে সকল কিছুর ঊর্ধ্বে রাখা হয়। ধর্মীয় পরিচয়, সামাজিক পরিচয়, রাজনৈতিক পরিচয়, মানবিক পরিচয়, গোষ্ঠীগত পরিচয়, সকল পরিচয়ের প্রথমে সবার আগে থাকে হলো জাতীয় পরিচয়। আর জাতীয় পরিচয় সবার আগে থাকার অর্থ হলো যে কোনো মতবাদ এই জাতীয় পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক হবে, সেই মতবাদ ওটাই বাতিল হবে। এই জন্যই আপনারা দেখবেন অনেক বাঙালি নিজেদেরকে সুশীল প্রমাণ করার জন্য বলে যে আমি প্রথমে বাঙালি এরপর মুসলিম। মূলত তুমি বাঙালি যদি প্রথমে হও তাহলে তুমি তো মুসলিমই নয়, তুমি মুসলিম নও। প্রথম বাঙালি পরে মুসলিম, মুসলিম সেকেন্ডারি অপশন না, এটা ফার্স্ট অপশন, প্রথম অপশন। আপনাকে প্রথম পরিচয় হতে হবে কি? মুসলিম। আপনি যদি প্রথমে বাঙালি নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে ইসলামের প্রতি আপনার অ্যালার্জি আছে। আপনি মুসলমান পরিচয় নিয়ে আপনার প্রতি এর প্রতি কারাহাত, এর ব্যাপারে অপছন্দ, এই ব্যাপারে আপনার কোনো ধরনের অবজ্ঞা আছে। আর ইসলাম এবং মুসলমানিত্বের প্রতি কোনো ধরনের অবজ্ঞা থাকে, কোনো ধরনের অপছন্দ থাকে, তাহলে তার ঈমান থাকতে পারে? এই জন্য আপনি কখনই কথা বলবেন না যে আমি প্রথমে বাঙালি এরপর মুসলিম। এটা বলা কখনো মুসলমানদের জায়েজ নয়। অবশ্যই যদি আপনি বাঙালিতে এই অর্থে বলে থাকেন যে আমি একটা দেশে জন্মগ্রহণ করেছি, এই পরিচয় অবশ্যই আমার ইসলামের পরে। আপনি প্রথমে এ টু জেড প্রথম পরিচয় হলো আমি কি? মুসলিম। ইন্নী আনা মিনাল মুসলিমিন, নিঃসন্দেহে আমি একজন মুসলমান, এই পরিচয় হবে আমাদের প্রথম পরিচয়। এটা হলো জাতীয়তাবাদের কুফর এবং জাতীয়তাবাদের জাহিলিয়াতের কারণে মুসলমানরা আজকে মুসলমানিত্বর পরিচয় ভুলে গিয়ে নিজেদেরকে আমরা দেশীয় পরিচয় দিতে অভ্যস্ত হয়ে গিয়েছি, যার কারণে রোহিঙ্গারা আমাদের কাছে বিদেশি। রোহিঙ্গাদের জন্য আমাদের কোনো দরদ কাজ করে? ওরা যে অসহায় অবস্থা আছে, আমাদের দরদ কাজ করে না। আমরা মাঝে মধ্যে ভিখারি মনে করি, যে ওদেরকে আমরা দান দেই, মাঝে মধ্যে কিছু অর্থ দেই, এটার কারণে ওদেরকে আমরা মনে করি আমরা ইহসান করছি। এটা ভুল। এটা জাতীয়তাবাদের এই জাহিলিয়াতের ফলাফল। এই জাতীয়তাবাদের কুফর এবং জাহিলিয়াতের কারণে মুসলমানদেরকে 57টি ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে। কাঁটাতারের বেড়া দিয়ে মুসলমানদের যেখানে দিল ছিল কাজাসাতিন ওয়াহিদিন, একটা শরীরের মতো, সেই শরীরকে ভাগ করা হয়েছে 57টি ভাগ। এই জন্য মুসলমানদের আজকে F-35 বিমান থাকা সত্ত্বেও, S-400 ক্যামেরা ব্যবস্থা থাকা সত্ত্বেও মুসলমানরা আজকে কোনো কাফেরের সামনে মাথা উঁচু করে কথা বলা সাহস পাচ্ছে না। এই জন্য মুসলমানদের এই সকল জাহিলিয়াত থেকে যদি আমরা নিজেদেরকে মুক্ত ঘোষণা না করি, মুসলমান এই সকল জাহিলিয়াতকে যদি আমরা নিজেদের জীবন থেকে পরিত্যক্ত ঘোষণা না করি, আমাদের এই জাহিলিয়াতগুলো থেকে যদি আমরা পুরোপুরি বিরত থেকে এগুলো থেকে আমরা যদি সরে না আসি, ইসলামের সঠিক যেই পথ, ইসলামের সঠিক যে মানহাজ, এইদিকে ফিরে না আসি, তাহলে আজকে আমাদের যুগে বিজয়ের কোনো সুযোগ এবং কোনো পথ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি কথা বলে শেষ করছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে ইন্না কুন্না আযাল্লা কওমিন, নিঃসন্দেহে আমরা ছিলাম এক অপদস্থ জাতি। ফাআযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দ্বারা আমাদেরকে ইজ্জত দান করেছেন, সম্মান দান করেছেন। ফামাহমা নাতলুবুল ইজ্জাতা বিগাইরি মা আযানাল্লাহ, সুতরাং আমরা যখনই আল্লাহ আমাদেরকে যেই ইসলামের কারণে ইজ্জত দান করেছেন, সেই ইসলাম ছাড়া, সেই ইসলাম ভিন্ন অন্য কোনো মতাদর্শের দ্বারা আমরা সম্মান তালাশ করব, আযাল্লানাল্লাহু বি, আল্লাহ তাআলা ওই মতাদর্শের কারণে আমাদেরকে আবারও পূর্বের ন্যায় লাঞ্ছিত অপদস্থ করবেন। আজকের যুগে আমরা জাহিলিয়াতের মধ্যে ডুবে গিয়েছি। সাহাবায়ে কেরাম যেরকম ইসলাম আসার পূর্বে জাহিলিয়াতের মধ্যে থাকার কারণে তারা লাঞ্ছিত বঞ্চিত ছিলেন, ওই যুগে তাদের কোনো সম্মান ছিল না। আজকের যুগে আমরা ইসলামকে ত্যাগ করে, ইসলামকে আমরা সাইডে রেখে, সেকেন্ডারি অপশন রেখে, আজকে আমরা সেকুলারিজম, আজকে আমরা ডেমোক্রেসি, আজকে আমরা ন্যাশনালিজম, আজকে আমরা মডার্নিজম, আজকে আমরা ফেমিনিজম, এই সকল কুফরি এবং জাহিলিয়াতি যে আধুনিক জাহিলিয়াত রয়েছে, এগুলো আমাদের লাইফে গ্রহণ করার কারণে, আমাদের ইসলামকে আমরা পরিত্যাগ করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও আগের যুগের মধ্যে লাঞ্ছিত অবস্থা করছেন। এই জন্য আজকের যুগে আমাদের বিজয়ী এবং আমাদের সম্মানিত হওয়ার উপায় একটাই, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমরা সবাই পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে পরিপূর্ণভাবে ওইভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করুন যেভাবে সাহাবায়ে কেরাম প্রবেশ করেছিলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় উপস্থিতি, শুকরিয়া জ্ঞাপন করছি মহতারাম মুফতি তারিকুজ্জামান হাফিজাহুল্লাহ। মহতারাম আমাদের সামনে অত্যন্ত সাবলীল ভাষায় নব্য জাহিলিয়াতের যে দিক বিদিক আলোচনা করেছেন। আশা করি আমাদের সামনে স্পষ্ট হয়েছে নব্য জাহিলিয়া সেটি পূর্বে জাহিলিয়া থেকে কোনো ছোট ফিতনা নয়।